মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিবারাতি আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন মন কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি। জোরে বলেন কথা ঠিক কিনা? ঐতিহ্যবাহী দুলিগ্রাম দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়া মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুয়াজ্জেম হোসেন, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান মধু সাহেব, আলোচনা পেশ করেছেন শ্রদ্ধেয় হাফিজ মাওলানা মুফতি নুরুল ইসলাম রহমানী, আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আফসার উদ্দিন, মুফতি মোহাম্মদ শফিকুল ইসলাম, প্রিয় অতিথিবৃন্দ সহ মঞ্চে বসে আছেন দেগার হযরত উলামায়ে কেরাম। হে রাসূল, আপনি উম্মত মুহাম্মাদী কে জানিয়ে দিন, আপনার উম্মতকে জানিয়ে দিন যে আল্লাহ তাআলার প্রতি কিরকম ঈমান রাখতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এরকম রাখতে হবে যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা মুকাবিক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন এক সত্তা যিনি সন্তান ভূমিষ্ঠ দেন না, তিনি এমন এক সত্তা যিনি সন্তান ভূমিষ্ঠ করেন না। ওয়া লাম ইউলাদ, তিনি এমন এক সত্তা যিনি কারো থেকে ভূমিষ্ঠ হননি, যিনি আগেও ছিলেন, পরেও আছেন, এখনো আছেন, পরেও থাকবেন, যার কোনো নিঃশেষ নেই, যার কোনো কি নাই নিঃশেষ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে রাসূল, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন তিনি এমন এক সত্তা যার সমকক্ষ কেউ নেই, যার সমকক্ষ কেউ নেই, লাইসা কামিসলিহি শাইউন, যার মতো কেউ নেই, যার সমকক্ষ কেউ নেই, এটা আপনি জানিয়ে দিন। তাহলে আমরা ঈমান আনবো আল্লাহ তাআলার প্রতি যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা এমন সত্তা যিনি সন্তান ভূমিষ্ঠ করেন না এবং তিনি কারো থেকে ভূমিষ্ঠ হননি, এবং তিনি এমন এক সত্তা যার মিসাল কেউ নেই, যার সমকক্ষ কেউ নেই। বুঝতে পেরেছি? আল্লাহ পাক রব্বুল আলামিন উপরে কি রকম ঈমান আনবো? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
হে নবী আপনি জানিয়ে দিন আল্লাহ এমন এক সত্তা আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরঞ্জীব, যিনি আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। আল কাইয়ুম, হে নবী আপনি জানিয়ে দিন তিনি এমন এক সত্তা যিনি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি এমন এক সত্তা, এমন এক সত্তা এই দুনিয়া পরিচালনা করার ক্ষেত্রে তিনি ক্লান্ত হন না, ক্লান্ত হয়ে তিনি তার তন্দ্রাও আসে না। লা তাকুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো তন্দ্রাও আচ্ছন্ন করতে পারে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত মাখলুক রয়েছে সমস্ত কিছু তার অধীনে, সমস্ত কিছু তার অধীনে। তার হুকুম ছাড়া একটা পাতাও নড়তে পারবে না, তার হুকুম ছাড়া কোনো পানি একটা নিঃশ্বাস ছাড়তে পারবে না, তার হুকুম ছাড়া সমুদ্র সে সচল হতে পারবে না, তার হুকুম ছাড়া বাতাস সঞ্চালিত হতে পারবে না, তার হুকুম ছাড়া আসমান স্থির থাকতে পারবে না, তার হুকুম ছাড়া চন্দ্র তার স্থানে টিকে থাকতে পারবে না, তার হুকুম ছাড়া সূর্য তার স্থানে ঠিক রাখতে পারবে না, তার হুকুম ছাড়া সূর্য তার আলো দিতে পারবে না। সমস্ত কিছু আসমান জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ তাআলার অধীনে। লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি এমন এক সত্তা আসমান জমিনে যা কিছু আছে সব তার অধীনে। তিনি এমন এক সত্তা, এমন এক প্রভাবশালী সত্তা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, যে কেউ এমন কেউ নেই যে আল্লাহ তাআলার নিকটে কার বিষয়ে সুপারিশ করতে পারবে, কেউ নেই। তিনি এমন এক সত্তা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি এমন এক সত্তা যিনি আগেরও সবকিছু জানেন, পরেরও সবকিছু জানেন। আগে কি হয়েছে এটাও জানেন, আগে কি সংঘটিত হয়েছে এটাও জানেন, পরে যেটা সংঘটিত হবে এটাও জানেন। তিনি গায়েব জানেন, তার কাছে কোনো অজ্ঞাত বিষয় নেই। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, যে আল্লাহ তাআলার জ্ঞান দেওয়া ছাড়া কেউ কোনো জিনিসই সে জানতে পারবে না, বুঝতে পারবে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে তিনি এমন এক সত্তা যার কুরসি সমস্ত কিছুকে বেষ্টন করে রেখেছে। হুয়াল আজিজুল হাকিম, তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটাকে বলা হয় আয়াতুল কুরসি। এটা হলো আয়াতুল কুরসি। কোরআনের মধ্যে এই আয়াত অনেক মর্যাদাপূর্ণ। হাদিসের মধ্যে আসছে যে এই আয়াতুল কুরসি সকালে পাঠ করবে, প্রতিদিন সকালে পাঠ করবে, তার জান্নাতে যাওয়ার জন্য একটাই মাত্র প্রতিবন্ধক, সেটা হলো মৃত্যু। একটা কি প্রতিবন্ধক? সেটা হলো মানে কি, যে প্রতিদিন নিয়মিত এই আয়াতুল কুরসি পাঠ করবে, সে মরার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। এই জন্য আমরা নামাজের পরে আয়াতুল কুরসি পড়ি, প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করি। তাহলে ঈমানের একটা বিষয় হলো যে আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান। দ্বিতীয় নাম্বার হলো কুতুবিহি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে
আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবকে বিশ্বাস করা, সমস্ত কিতাবকে বিশ্বাস করা, এবং আমাদের যে কুরআন অবতীর্ণ করেছেন, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কুরআন অবতীর্ণ করেছেন, সেই কুরআন যে সমস্ত বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন সেগুলোকে বিশ্বাস করা এবং মানা। কি বললাম? যে আগের যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন সেই সমস্ত কিতাবের বিষয়বস্তুকে বিশ্বাস করা, এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের বিষয়বস্তুকে বিশ্বাস করা এবং তা মেনে নেওয়া। তিন নাম্বার হলো রাসূলিহি, তে রাসূলের উপর ঈমান আনা, রাসূলদের উপর ঈমান আনা যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতিকে হেদায়েতের জন্য, এই মানব জাতিকে আল্লাহ তাআলার সাথে মিলানোর জন্য, আল্লাহ তাআলার মারিফত হাসিলের জন্য, আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের জন্য যে যুগে যুগে পয়গম্বর প্রেরণ করেছেন, 1,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন, এই সমস্ত পয়গম্বরদেরকে উপর বিশ্বাস স্থাপন করা। সমস্ত ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলে এই সভাপতি হিসাবে বাড়িতে চলে যায়। সমস্ত ভলেন্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সকলে এই সভাপতি হিসাবে বাড়িতে চলে যায়। আর সমস্ত এলাকাবাসীকে আরো দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই সকলেই সমস্ত কাজকর্ম রেখে দিয়ে মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। সকলেই সমস্ত আমাদের কাজকর্ম রেখে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে এসে সকলেই উপস্থিত হন। তাহলে কি বললাম? আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে হেদায়েতের জন্য, মানব জাতিকে আল্লাহ তাআলার মারিফত হাসিলের জন্য, মানব জাতিকে জান্নাতে পৌঁছানোর জন্য যুগে যুগে যে সমস্ত লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন তাদেরকে বিশ্বাস স্থাপন করা, তাদের উপর বিশ্বাস স্থাপন করা, এবং সর্বশেষ যে নবী, শ্রেষ্ঠ নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন তার উপর বিশ্বাস স্থাপন করা, এবং তিনি যে শরীয়ত নিয়ে এসেছেন সেই শরীয়ত অনুযায়ী জীবন পরিচালনা করা, এইটা হলো বিশ্বাস স্থাপন। সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি যখন বাদশাহ প্রেসিডেন্ট ভারতের, উনি যে কাফনের কাপড় থেকে মুদ্রা সরিয়ে বলতেছেন, হে আল্লাহর ওলি, আজ তোমার আমলকে গোপন রেখে আমার আমল প্রকাশ করে দিলাম। এই যে আমাদের শাইখ মুর্শিদ বলতেন, আমি রাজনীতি করি না, আমি ইবাদত করি, আমার রাজনীতি হলো ইবাদত। উনি বলতেন, আমি জানি রাজনীতিটা কাঁটাযুক্ত রাস্তা, এটা বিশ্রী রাস্তা, রাজনীতি করলে আমাকে অনেকে গালি দিবে, অনেকে খারাপ বলবে, আমার তো পীরগিরি করাই তো ভালো, হাদিয়াতুল বা অনেক কিছু আসে, রাজনীতি করলে গেলে কমে যাবে। উনি বলতেন, হে ফয়জুল করিম, তুমি তো পীরগিরি করছো হাদিয়াতুল পদের জন্য, গরু ছাগলের জন্য, খালি হাদিয়া পাইবা, মাল কামাইবা, আমার দিনের জন্য, আমার কোরআনের জন্য তুমি কি করছো? আমার রাজনীতি হলো ইবাদত। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আল্লাহ তোমার দিন কায়েমের জন্য আমি চেষ্টা করেছি, এই জন্য বলা হয় ময়দানের বীর, খানকার পীর, তার নাম হলো চরমুনাই পীর। আমার বন্ধু আমার, এই জন্য আল্লাহর হুকুমকে মানতে হবে, নবীর সুন্নাত অনুযায়ী আমাদের জীবনকে গঠন করতে হবে। আল্লাহর হুকুম মানতে গেলে নবীর সুন্নাত মোতাবেক চলতে গেলে কি করতে হবে? ভালো মানুষের সঙ্গ গ্রহণ করতে হবে, ঠিক না? ঠিক না? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কি বলছেন? হে ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সব মানুষ ভালো মানুষের সঙ্গে হয়ে যাও। সহবতে সালে তুরা সালে তুনাদ, সহবতে তালে তুরা তালে তুনাদ, এক জামানা সহবতে বা আউলিয়া বেহতরিন হয় সদসলে তুয়া তোরা বেরিয়া। একটা মুহূর্ত উলামা মাশায়েখের পাশে বসা, 1000 বছর বেরিয়ে ইবাদত করতে বলেন সুবহানাল্লাহ। এক জামানা সহবতে বা আউলিয়া
বেহতরিন হয় সলসলে তোরা বেরিয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন তোমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ওয়াকুলু মাস সাদিকিন, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও, উত্তম মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হও। আল্লাহ বলেন যার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, আমি আল্লাহর ডর আছে, ওরকম মানুষের সঙ্গী যদি হতে পারো তো তোমার ভিতরে কি হবে? আল্লাহর ভয় চলে আসবে, ঠিক না? গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জা খাওয়া শিখা যায়, জুয়ারির সাথে চললে জুয়া খেলা শিখা যায়, ঠিক না? নামাজের সাথে থাকলে নামাজ পড়া শিখা যায়, চিল্লাওয়ালাদের সাথে থাকলে চিল্লা দেওয়া শিখা যায়, ভালো মানুষের সাথে থাকলে ভালো হওয়া যায়। এই জন্য আল্লাহ তাআলা নিজে বলছেন কুনু মাস সাদিকিন, তোমরা ভালো মানুষের সঙ্গী গ্রহণ করো, ভালো মানুষের সাথে থাকো। বলছেন ভালো মানুষের সাথে থাকো। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে কবরে আসো না, মুসলমান না হয়ে মরিও না। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরিও না, মুসলমান না হয়ে মরিও না। ভাইরা আমার, বন্ধু আমার, আমার আপন আমার বন্ধু কাকে বানাইতে হবে? আল্লাহকে আমার বন্ধু বানাইতে হবে। এই দুনিয়ার বন্ধু, দুনিয়ার রং তামাশা কোনো লাভ হবে না। এরকম ভাইরা আমার, আমার এখন দেখবেন অনেক ছেলে মেয়েরা প্রেম করে ভালোবাসা করে, কি করে না? থানবী রহমতুল্লাহর একটা ঘটনা, আশরাফ থানবী রহমতুল্লাহ একটা ঘটনা। আশরাফ থানবী রহমতুল্লাহ এক মরিদ, এক সাগরেদ, আল্লাহ আল্লাহ, খুব বুজুর্গ ব্যক্তি রাস্তা যাইতেছে, এক প্রেমিকার প্রেমিকাও রাস্তা দিয়ে যাইতেছে, হাত ধরে যাইতেছে। বৃষ্টি হয়েছে, গর্তের মধ্যে পানি পড়ছে। পানি পড়ার পরে ওই পানির মধ্যে যখন পাড়া দিছে, কেদার পানি ছিটটা প্রেমিক প্রেমিকার শরীরে গেছে। যাওয়ার পরে ওই প্রেমিক পুরুষটা ঠাস করে ওই আল্লাহর ওলির গালের মধ্যে থাপ্পড় দিয়ে দিছে। আর আল্লাহর ওলির গালে যখন থাপ্পড় দিছে, কিছুক্ষণ গেছে, কিছু দূর যাওয়ার পরে হাত আর চলে না, হাতে আর কাজ করে না, হাত এরকম প্যারালাইসিস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, অবশ হয়ে গেছে। দৌড়ে আসে, হাই রে, আমি তো সর্বনাশ করেছি। বলতেছে মুরব্বী, আমি তো সর্বনাশ করেছি। আমার প্রেমিকার শরীরে যখন কাদা গেছে, পানি গেছে, আমি সহ্য করতে পারি নাই, আমি বরদাস্ত করতে পারি নাই, এই জন্য আমি থাপ্পড় দিয়েছি, আমাকে মাফ করে দাও। আল্লাহর ওলি বলেন তোমার প্রেমিকের গায়ে পানি গেছে, কেদা গেছে, তুমি সহ্য করতে পারো নাই। আমারও একজন প্রেমিক আছে, আমার প্রেমিকও সহ্য করতে পারে নাই। আমার প্রেমিককে আল্লাহ, আমার প্রেমিককে আল্লাহ, আমার প্রেমিক আছে, আমার মাহবুব আছে, আমার ভালোবাসা সেও সহ্য করতে পারে নাই। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হাই, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হাই। আল্লাহ আল্লাহ, যারা মুমিন তাদের জবানে সবসময় কি হয়? আল্লাহ 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 আল্লাহ, চলতে ফিরতে উঠতে বসে সবসময় কি আল্লাহর নাম জপে, ঠিক না? আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহর নাম যখন জপবেন, আল্লাহ পাকের জিকির যখন আপনার জবানে আসবে, তখন মরণের সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ। যারা বেশি বেশি জিকির করবে তাদের জবান দিয়ে মৃত্যুর সময় হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়াতে দেখেন না, যে যে জিনিসকে বেশি মহব্বত করে, যার নাম বেশি জপে, যার নাম বেশি জপে, ওইটাও স্বপ্নে সৎ বলে ঘুরে আসে, আসে কি আসে না? যারা বাসের হেল্পার, কন্ট্রাক্টর, তারা বলে কাউলিপাড়া, কালামপুর, নবীনগর, সাভার, গাবতলী, বলে কি বলে না? ঘুমের মধ্যে বলে এই সাভার নবীনগর গাবতলী, সাভার নবীনগর গাবতলী, হয় কি হয় না? যারা তাস খেলানোর অভ্যাস, তারা বলে 18, 19, 20, ঘুমিয়ে তারপরে 18, 19, 20 তুলুক মারে, টাক্কা মারে, না? স্বাভাবিক কথা, সহজ কথা। তাদের জবাব দেবে এইটা ঘুমের ঘরে
তার অজান্তে মুখে বাড়ি হয়ে যায়, একদম প্রত্যেকটার মুখে যখন বাড়ি হয়ে যায়। ধামরাই, নবীনগর, সাভার, গাবতলী যারা তাস খেলে 18, 19, 20 ডাক দেয়, দেখেন আপনি আমি যখন সব সময় আল্লাহর নামে জিকির করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের জবান দিয়ে আল্লাহ পাক বাহির করে দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সবসময় কি করতে হবে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। কাকে বন্ধু বানাইতে হবে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। यारे याद आरे अरना बाशद यारे हरगस यारे नीस गुले आगर फुलनादर काबले गुलजारे नीस। ওই ফুল আসল ফুল না, যে ফুলের মধ্যে সেন্ট আছে, গন্ধ আছে, ওই ফুল ছিঁড়ে কেউ নাকে ধরে না? ধরে? যে ফুলের মধ্যে সেন্ট নাই, গন্ধ নাই, ওই ফুল কি ছিঁড়ে নাকে ধরে? ধরে না। ওই আসল ফুল না, ওই বন্ধু আসল বন্ধু না। যে বন্ধু আমার হাসরে মিজানে পৌঁছাতে কবরে আমার লাভ নাবে, উপকারে না আসবে, আমার পাশে না থাকবে, ওইটাও আসল বন্ধু না। আশিক কার আশিক হতে হবে? আল্লাহ আশিক হতে হবে, আল্লাহর পাগল হতে হবে। আশিক সে क्या मजा है माशूक से पूछियो, शाह गुल में क्या मजा है बुलबुली से पूछियो। आशिक কি মজা মারতে জানে, প্রেমে যে কি মজা প্রেমিকা জানে, ফুলের মধ্যে মধু আছে ভ্রমরে জানে, ঠিক না? আশিক সে क्या मजा है माशूका से पूछियो, शाह गुल में क्या मजा है बुलबुली से पूछियो। नुमी गुयम के आज दुनिया जुदाबास, बाहर कारे के बाशी बा खुदाबास। नुमी गुयम के आज दुनिया जुदाबास, बाहर कारे के बाशी बा खुदाबास। मियाने आशुक माशुक करंदीद किरामन कातिबिन राहम खबर नीस। आशिकार माशुকের দেশে মোহাম্মদ, এটা কিরামন কাতিবিন আমার কানে দুজন ফেরেশতা আছে, এদের খবর রাখতে পারে না। আশিকের মাশুকের খবর কিরামন কাতিবিনও জানে না। মুসা আলাইহিস সালামের জামানায় এক পাগল বলতেছে, আল্লাহ তোমাকে যদি পাইতাম গোসল করিয়ে দিতাম, তোমাকে যদি পাইতাম তোমার মাথায় তেল দিয়ে দিতাম, তোমাকে যদি পাইতাম তোমাকে খাওয়াই দিতাম। মুসা ধমক যায়, পাগল কি বল, আল্লাহ কি খায়, আল্লাহ কি ঘুমায়, আল্লাহ কি গোসল করে কিনা? পাগল দৌড়ে চলে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ধমকি ভাবে মুসা আলাইহিস সালামের যে ওহী আছে, ওহে ইয়া মুসা মুসা আজলা बंदा मन कर दिया तेरा जुदा। ओहे याद सुए मूसा अजेला, बंदा मन कर दिया तेरा जुदा। हे मूसा তোমার কাছ থেকে এটা না, তোমার কাজ হলো আমার ভোলা বান্দা, আমার কাছে জুড়িয়ে দেওয়া, আমাকে আমার পরিচয় করে দেয়া। তুমি কেন আমার প্রেমিক বান্দা, আমার আশিক বান্দাকে আমার থেকে পৃথক করে দিলা? মুসা আলাইহিস সালাম দৌড়ে গেছে পাগলের পিছে, রাখালের পিছে, বলছে এই রাখাল, এই পাগল এদিকে আয়, তুই যা বলছিস আমার মওলার মজা লাগছে, ভালো লাগছে, তুই যা বলছিস আবার বল। পাগলা বলে আর সম্ভব না, আমার তো সে হালত নাই, সে অবস্থা নাই, আমি তো এমন ধ্যান এমন মুরাক্কাবা মুশাহাদায় আসছিলাম, আমি তো পৌঁছাইতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছাইছিলাম। সুবহানাল্লাহ, সিদরাতুল মুনতাহার কথা এটা কি মাস? আপনি কি জানেন আরবি কি মাস বলতে পারবেন? রব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ আরবি বলেন, আশিরকু বিল্লাহ, শিরক থেকে বাঁচা লাগবে। শিরক যদি করা হয় সারা জিন্দেগীর রমজানের রোজা সব ব্যর্থ হয়ে যাবে, সারা জিন্দেগীর হজ সব ব্যর্থ হয়ে যাবে, সারা জিন্দেগীর সমস্ত দান খয়রাত নষ্ট হয়ে যাবে, সারা জিন্দেগীর যত ভালো কাজ সব নষ্ট হয়ে যাবে একটা সিজদার কারণে। কথা ঠিক কি না? এটা হলো কি? শিরক। তাহলে কি দিকে বাঁচতে হবে? আমাদের সমাজে 2 নম্বর পীরের কারণে 1 নম্বর পীর হারিয়ে গেছে। কথা ঠিক না? বাজারে 2 নম্বর জিনিসের সয়লাবে 1 নম্বর জিনিস পাওয়া যায় না। 2 নম্বর মধুর আগমনের কারণে 1 নম্বর মধু খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা? তেমনি পীরের বাজারের মধ্যেও আগুন লেগে গেছে গা। ভণ্ড পীরের কারণে সহি পীর পাওয়া যায় না।
পীর শব্দটা বড় ভালো, কিন্তু পীর ভালো শব্দটা ভালো, পীর মানে মুরব্বী, পীর মানে অভিভাবক, পীর মানে গার্জেন, কিন্তু সব গার্জেন কিন্তু ভালো না, কথা ঠিক কিনা? একটা গ্লাসের ভিতরে 7 আপ, আরেকটা গ্লাসের ভিতরে পুষসাপ, দুটোটাই রাইখা দেন, এরকম বুদবুদ করে, কথা ঠিক না? দেখবেন দুটোটাই কাঁচের গ্লাসে কি করতেছে, একটা খালি পেটের হজম, খাবার হজম হয়ে যায়, আরেকটা খালি অসুখ বাইরে যাবে, কথা ঠিক না? ঠিক ভাইরা আমার, ভালো পীর আপনাকে হালাল পথে, হক পথে, আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, আর খারাপ পীরকে মানার কারণে জান্নাত তো না জাহান্নামে যাওয়া লাগবে, কথা ঠিক কিনা? তাহলে ভালো পীরকে সম্মান জানাই, ভণ্ড পীরকে জুতা জানাই, কথা ঠিক কিনা? আপনার এদিকে নাই গেলা আলহামদুলিল্লাহ ভালো। তাইলে 1 নম্বরে শিরিক, 1 নম্বরে কি থেকে বাঁচবো? শিরিক থেকে বাঁচতে হবে। মনে রাখেন কথাগুলো। 2 নম্বরে সিহর, জাদু থেকে বাঁচতে হবে। কি থেকে বাঁচতে হবে? জাদু। জাদু করে না, কারেকশন হবে ভাই, পেরেশানি করেন না। 3টা বন্ধু আজ চলবে, রাজি আছেন আপনারা? আমাদের বড় ভাই আছে, আমার সময়টা তো থাকবে, তারপর আবার প্রধান বক্তা আছে, এরপর আরেকটা প্রধান বক্তা আছে, ওর নাম হলো পুটলা, ওটা আছে, চিন্তা নাই। ওই প্রধান বক্তা আসার আগ পর্যন্ত আপনারা তো আছেন, হ্যাঁ থাকেন। আল্লাহ। তাহলে 2 নম্বরে কি? সিহর, জাদু থেকে বাঁচতে হবে। জাদুটা কি? আপনার সাথে আপনার প্রতিবেশীর সাথে জমিন নিয়ে পারাপারি, আপনার এই কালা জাদু করেছে, এইটা করেছে, ওটা করেছে, এখন আপনার জান বাঁচতেছে। আপনার কন্যাটা আরেকজনে পছন্দ করেছে, তার কাছে বিয়ে দেন নাই, এখন বন্ড পীরের দ্বারা জাদু করিয়া ওই কন্যার বিয়ে ঠিকে দেয়, কথা ঠিক কিনা? বিয়া হইতে দিব না, আছে না এরকম? আমারে জন দেয় নাই, বিয়া করতে দিব না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী বলেন জাদু শিক্ষা গ্রহণ করা, জাদু করা সব হারাম। একবার যদি কেউ জাদু করে, ওই ব্যক্তির জিন্দেগির সমস্ত আমল নষ্ট হয়ে যায়। তাহলে 2 নম্বরে কি থেকে বাঁচতে হবে? 1 নম্বরে শিরক, 2 নম্বরে জাদু থেকে বাঁচতে হবে। 3 নম্বরে পয়গম্বর আরবি বলেন ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায় ভাবে কেউ হত্যা করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, কথা ঠিক আছে নি? অন্যায় ভাবে কেউ হত্যা করা যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না। আমাদের দেশে গুমের কথা ছিল নাকি? কি পরিমাণ গুম হইতো! যে ব্যক্তি হক কথা হইতো, ওই ব্যক্তি গুম হয়ে যাইতো। সে আলেম হোক অথবা আলেম না হোক, আলেম হলে তো কথাই নাই, তারা তাড়াতাড়ি গুম করে ফেলাইবে। গুমের মতো নির্যাতন আর দুনিয়ায় হতে পারে। আল্লাহ আমাদের বাংলাদেশের সব মানুষকে এমন নির্যাতন থেকে হেফাজত করেন। জোরে বলুন আমিন, আর জোরে বলুন আমিন। আল্লাহ বাংলাদেশকে নতুন করে আবার পরিবেশ কায়েম করে দিয়েছে। এই পরিবেশ আমাদের ধরে রাখতে হবে। কোন রকমের জালেমকে সুযোগ দেওয়া যাবে না। ভাইরা আমার, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন ওয়াকাতলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউরে হত্যা করা যাবে না। যদি হত্যা করা হয়, তাহলে ওই যাকে হত্যা করা হয়েছে ওই ব্যক্তির যত গুনাহ সব এই ব্যক্তির এসে যাবে এবং নিজের জিন্দেগির সমস্ত ভালো আমলগুলি নষ্ট হয়ে যাবে। নাসাই শরীফের একটা হাদিসের ভিতরে পয়গম্বর আরবি বলেন মান কাতালা আসফুরান আবাসা, কেউ যদি একটা চড়াই পাখি কেউ অন্যায়ভাবে মেরে ফেলে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে এই চড়াই পাখি আপিল করবে, আপনি তার আসামি হবেন। কথা বুঝছেন?
4 নম্বরে ওই জিনিসটা মনে হয় আপনাদের এদিকে নাই, এটা বলা দরকারই নাই। এটা কি? ওয়া আকলুর রিবা, সুদ। এদিকে আছে না? এরে আমি তো বলতে ডরাই দিছিলাম, এদিকে মনে হয় নাই। সুদ আছে, আবার ঘুষও আছে, তাই না? সুদখোর যে সুদ গ্রহণ করে, যে সুদের হিসাব লেখে, যে সুদের সাক্ষী হয়, যে সুদ খায়, যে সুদ দেয়, এই সবগুলি জাহান্নামী, সবগুলির জিন্দেগির সমস্ত আমল বরবাদ। পায়খানা খাইলে যেরকম অপরাধ, সুদখোর ওরকম সুদ গ্রহণ করলে ওই অপরাধ। পায়খানা যেরকম ঠিক সুদের অবস্থাও ওই রকম। ভাইরা আমার, পায়খানা খাইলে যেরকম শরীর ভালো থাকবে না, পেট নষ্ট হয়ে যাবে, সুদযুক্ত খাওয়ার কারণে জিন্দেগির আমল সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াহাল্লাল্লাহু বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ হালাল করেছেন ব্যবসা বাণিজ্যকে, সুদকে করেছেন হারাম। এই জন্য আমাদের সকলকে সুদ থেকে বেঁচে থাকতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? রাজি আছেন আপনারা? সুদ থেকে বেঁচে থাকবে, সুদ খাওয়া হারাম। সুদখোরকে কখন মূল্যায়ন করবেন না। সুদখোরের মুখে গন্ধ, সুদখোর যেখানে পা দেয় পায়ের নিচে গন্ধ, ও তো খায় পায়খানা। আল্লাহ জানে সুদখোর আবার মনে মনে রাস্তার পারে দাঁড়িয়ে থাকে না, যে কোথাকার বাঁশপাড়া মৌলবী আইছে আমাকে 12টা বাজায় দিছে, পাও ভেঙে গেলাম, আজকে যাইবার দিব না। সুদখোর তুমি পারবা না। হকপন্থী একজন মানুষের সাথে কোন সুদ ঘুষখোর জীবনে দাঁড়াইতে পারবে না। কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে 4 নম্বরে সুদ এবং ঘুষ থেকে বেঁচে থাকা লাগবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার সমস্ত মানুষ জানে না আমি ঘুষ খাই। কোন পুলিশ দেখে না, কোন আইজি দেখে না, কোন এসপি দেখে না, কোন চেয়ারম্যান দেখে না, কোন মেম্বার দেখে না, কোন এমপি দেখে না, কিন্তু দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যাবে, একজনের চোখকে ফাঁকি দেওয়া যাবে না। সে কে? জোরে বলেন সে কে? আমি যে মানুষকে অন্যায়ভাবে ঘুষের টাকা গ্রহণ করতেছি, অন্যায়ভাবে সুদের টাকা গ্রহণ করতেছি, দুনিয়ার কেউ না দেখলে রে ভাই, আমার রব্বে কারিম কিন্তু ঠিকই আমাকে দেখতেছে। আর পরিবারের ভিতরে স্ত্রীর সাথে ঝগড়া লাগলে দেখবেন স্ত্রীও বইলা ফেলবে একদিন, তোর মতন ঘুষখোরের ভাত আমি আর খাবো না। কথা ঠিক কিনা? যার লিগে ঘুষ খান এই আপনারা ধিক্কার দিবেন। সন্তান যখন আপনার এই অবস্থা জানবে যে আমার আব্বা একজন ঘুষখোর, সন্তান বলবে ছি বাবা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে এই সন্তানগুলি আল্লাহর দরবারে আপিল করবে, আল্লাহ তুমি আমাদেরকে এদের মাধ্যমে দুনিয়ায় প্রেরণ করেছিলা, আমাদের নিষ্পাপ এই জবানের মধ্যে এরা অন্যায়ভাবে হারাম খাবার তুলে দিয়েছে। এই হারাম খাবার খেয়ে আমাদের দেহের ভিতরে যে রক্ত মাংস গজেছে, যে কারণে আমাদের কোরআন পড়তে ভালো লাগে নাই, আমাদের নামাজ পড়তে ভালো লাগে নাই, কোরআন হাদিসের কথা বলতে ভালো লাগে নাই, এই সব কিছুর পিছনে দায়ী আমার বাবা। সেদিন আপনি কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের সামনে রব্বে কারিমের সামনে দাঁড়ায় যখন আপনার সন্তান আপনার বিরুদ্ধে বলবে আমাদের সুদ ঘুষের খাবার খাওয়াইছে, পয়গম্বর আরবি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যে দেহের ভিতরে এক বিন্দু পরিমাণ রক্ত মাংস আছে হারাম খেয়ে লালিত পালিত দেহ, কোশ্চিন কানেও আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। কালকে থেকে কি সুদ খাওয়া শুরু করবেন না বাদ দিবেন? হ্যাঁ, কারা কারা সুদ খাবেন হাত দেখান, কারা খাবেন ঘুষ খাবেন হাত দেখান। খানি না? ও তাইলে এখন বুঝানি, আমি যদি বলি ঘুষ খাই না তাইলে আমার কথা খুব একটা গ্রহণযোগ্য না, কারণ কেউ তো জিন্দেগিতে আমার কাছে ঘুষ দিতে আসেই নাই। কথা ঠিক না? চেয়ারম্যান সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, মোটামুটি ঠিক আছে লোকটা। দারোগা সাহেব যদি বলে আমি ঘুষ খাই না, তাহলে ঠিক আছে।
কারণ এর কাছে প্রতিদিন যায়, আমার কাছ থেকে কোন দিন আসে না। ভাইরা আমার, এই জন্য আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দেশের প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের সব জনগণকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের হেদায়েত দ্বারা সুন্দর মানুষ হওয়ার সুযোগ দান করুক, ঘুষ এবং সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তাইলে 4 নম্বরে কি জানলাম? সুদ। 1 নম্বরে শিরক, 1 নম্বরে কি? 2 নম্বরে সিহর জাদু, 3 নম্বরে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, 4 নম্বরে সুদ থেকে বাঁচা। 5 নম্বরে নবী বলেন ওয়াকলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা। এতিমের মাল, বড় ভাইটা মারা গেছে, 2টা সন্তান স্ত্রী রেখে, এখন ছোট ভাই বিভিন্ন কলা কৌশলে খালি বুদ্ধি করে কেমনে ভাতিজাকে ঠকানো যায়, কলা কৌশলে কিভাবে ভাতিজাদেরকে তাদের প্রাপ্তাংশ দেওয়া না যায়, এই বুদ্ধিতে পেরেশান। আল্লাহ বলেন ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, এতিমদের মালের ধারে কাছেও যাও না, এতিমদের মাল খাওয়া। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা, যারা এতিমের মাল খায় তারা জুলুম করে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা খানা খায় না বরং পেটের ভিতরে আগুন দ্বারা পেট ভরে। ওয়া সায়াসলাউনা সাঈরা, যা হাশরের ময়দানে প্রজ্বলিত হয়ে যাবে অচিরে। এজন্য বলা হয়েছে 5 নম্বরে এতিমের মাল খাওয়া যাবে না। পয়গম্বর আরবি বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে এতিমকে প্রতিপালনকারী এবং আমি এই রকম পাশাপাশি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই 2টা আঙ্গুল দেখছেন? জান্নাতের ভিতরে আনা ও কাফিলুল ইয়াতীম, এতিমকে দেখভালকারী, এতিমকে লালন পালনকারী, এতিমকে প্রতিপালনকারী এবং আমি জান্নাতের ভিতরে এরকম কাছাকাছি থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এতিমের মাল খাওয়া, যদি কারো ভাতিজা এতিম হয়ে থাকে, যদি কারো ভাই এতিম হয়ে থাকে, যদি কারো আত্মীয় স্বজন এতিম হয়ে থাকে, তাদের হকগুলি যথাযথভাবে পৌঁছে দেয় তাদের কাছে, সবকিছু ঠিক মতন পৌঁছিয়ে দিয়ে তাদের কাছে নিজের ইমানের জন্য দোয়া চাওয়া। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। 6 নম্বরে পয়গম্বর আরবি বলেন ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ যাহবি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। যুদ্ধের ময়দান থেকে কি করা? পলায়ন করা। যুদ্ধ লেগেছে দিন কায়েমের জন্য, জিহাদের ময়দান থেকে যদি কোনো ব্যক্তি পলায়ন করে, ওই ব্যক্তির সারা জিন্দেগীর সমস্ত আমল বরবাদ হয়ে যায়। 7 নম্বরে পয়গম্বর আরবি বলেন ওয়াকাসফুল মুহসিনাতিল গাফিলাতিল মুহসিনাত, ওই সমস্ত সতী সাধবা নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, সতী সাধবা ভালো নারীর প্রতি যারা মিথ্যা অপবাদ দেয়, তাদের সারা জিন্দেগীর সমস্ত ভালো কাজ নষ্ট হয়ে যায়, তাদের জীবন ধ্বংস হয়ে যায়। বন্ধুরা আমার, কিভাবে দেয়? একজনের মেয়ে বিয়ে ঠিক হয়েছে, আরেকজন কোনোভাবে খুঁজে নিয়ে ছেলের বাবার নাম্বার নিবে, নাম্বার নিয়ে ফোন দেয়, হ্যালো আপনি কি ওই ছেলের বাবা? হ্যাঁ। শুনলাম ওরে নাই বিয়ে করে দিচ্ছেন অমুক গ্রামের ওই অমুকের মেয়ে দিয়ে। হ্যাঁ তাই করাই দিচ্ছেন। মেয়ের সব ভালো করে জানছেন? হ্যাঁ জানছি তো। সব ঠিক মতন জানছেন তো? জানছেন। আর কিছু জানাই নাই, ভালো করে বলে নাই? আচ্ছা ঠিক আছে, রাইখা দিলাম। কেউ কিছু কয় নাই, কথা ঠিক না? কেউ কিছু কয় নাই, কিন্তু ওদিকে ছেলের বাবার তো মাথা খারাপ, হাই কেরাই ফোন দিল, কি হয়েছে? এরকম ঘটনা ঘটে কিনা? কারণ আপনাদের দিকে না থাকলেও আছে আমাদের দিকে। আমি শেষে কিছু কথা বলবো, 5 মিনিট, তারপর শেষ করব। আমি আমার খুনি দোস্ত বলছিলাম, এবং ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি আজকে আমাদের সন্তোষিত করেছেন, তার জন্য ধন্যবাদ। এবং আমাদের আজকে প্রধান অতিথিকে ব্যাস করে দিচ্ছেন আমাদের এই ওয়াজ মাহফিলের মাননীয় সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আমাদের অত্যন্ত কাছের মানুষ মোহাম্মদ আব্দুল মান্নান মনু সাহেব আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে কিছু বক্তব্য রাখবেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। দুলিগ্রাম দক্ষিণ পাড়া ঈদগাহ মাঠের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপস্থিত মুরব্বিয়ানগণ ও আমার সাথী ও বন্ধুগণ ও পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি রইল আমার আন্তরিক মুবারকবাদ। আসলে আমার অনেক আছে, অনেক গর্ব করি, অনেক কিছুই বলি, অনেক দম্ভ দেখায়, কিন্তু আসলে আমার বলতে আসলে আমাদের কিছুই নেই। এই যে জন্মটাও কিন্তু অন্যজনের দান না, এই যে আমাদের নাম রাখে এটাও কিন্তু অন্যজনে রাখে। আর শিক্ষা, এই শিক্ষাটা কিন্তু অন্যজনের দান। আমাদের এই যে রোজগার করি, এই রোজগারটাও কিন্তু অন্যজনের পয়সা। আমাদের যে শেষ যাত্রা অর্থাৎ বড় যাত্রা, আসলে তাও কিন্তু অন্য কেউ নিয়ে যাবে। তবে এই কিসের আমাদের এত অহংকার, কিসের এত দম্ভ? আসলে আমাদের তো নিজের বলতে কিছুই নেই। যা হোক, আপনারা এই যে আজকে ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াজ মাহফিল, আসলে আমাদের যেহেতু কিছুই নেই, আমরা কেউ যদি এই ধর্ম প্রতিষ্ঠানে অর্থাৎ জনকল্যাণে কিছু দান করে যেতে পারি, তাহলে মৃত্যুর পর আমরা কিন্তু এই দানের সম্পূর্ণ টাকায় কিন্তু আমরা ফেরত দিবে আল্লাহ তাআলা। কারণ মরণের পরেও কিন্তু আমাদের একটা বিচার হবে। সেই বিচারে কিন্তু এই দুনিয়ার যত সম্পদ, এই সম্পদ কিন্তু 1 পয়সারও কাজে লাগবে। যত ব্যাংক ব্যালেন্স টাকা আছে, সেদিন কিন্তু 1 পয়সার মূল্য বা 1 পয়সার উপকারও কিন্তু সেদিন হবে না। কিন্তু হবে কি, এই যে ধর্ম প্রতিষ্ঠানে আপনারা যে যা পাচ্ছেন দিচ্ছেন, এই জিনিসটাই কিন্তু ওই দিন কাজে লাগে। এই কাজে আপনারা আসেন, যে কোনো ধর্ম প্রতিষ্ঠানে যে যা পারেন, আপনারা যে আমাদের প্রত্যাশা অনেক মূল্যবান কথা বলছেন, আপনারা তাকে আরো কিছু দিয়ে এই মাঠটাকে সুন্দর করার জন্য আপনারা সহযোগিতা করবেন। এই পাড়ায় কিন্তু একটা জিনিসের অভাব, যতটুকু আমি দেখেছি, মাঠ হয়েছে, তা বলছি কমপ্লিট। কিন্তু এই ঈদগাহ মাঠটা যদি হয়, তাইলে কিন্তু এই গ্রামটা মানে অর্থাৎ দক্ষিণ পাড়াটা একটু পরিপূর্ণ বলে গণ্য হয়। এ কাজে আমি যুবক যারা আছে তাদেরকে আমি বলবো, তোমরা যদি উদ্যোগ নেও, ইনশাআল্লাহ এই মাঠটা কিন্তু হয়ে যাবে। যেহেতু মরহুম হালিম যে কোনো উপায়ে কিন্তু সে জায়গাটা দিয়েছে, সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু আজকে তাদেরই জায়গা, আজকের এই ওয়াজ মাহফিল। কাজে আসলে যে দাবি করে, তাই না, এটা কিন্তু আসলে থেকেই যাবে। এই মরহুম হামিদ দেখে না, কিন্তু তার নামটা কিন্তু আমরা ঠিকই বলতেছি। সে কাজে এখানে দক্ষিণ পাড়া অনেকে ধনী আছে, যেমন আমার এই বন্ধু মোয়াজ্জেম হোসেন আজকের সভাপতি, ওনার কিন্তু পাশে জমিন আছে। আমি যতটুকু জানি আসলে জমিন এই মাঠের মধ্যে সংযোগ হবে কিনা আমি জানি না। তারপর আমি বলবো, সে যদি উদ্যোগ নাই, তাইলে কিন্তু এই ঈদগাহ মাঠটা আসলে বড় হবে, এই আশা আমি রাখি। এবং সে যদি উদ্যোগ নাই, আপনারা যারা দক্ষিণ পাড়া আছেন
এই মাঠের সাথে সংযোগ, সবাই তার সাথে সহযোগিতা করে মাঠটা যাতে বড় হয় সেই চেষ্টা আপনারা করবেন, যাতে ভবিষ্যতে আপনারা হয়তো থাকবেন না, আপনাদের ছেলেমেয়েরা কিন্তু এখানে অনেক কিছু করতে পারবে। জন্মে আমি বলছিলাম যে আজকের ওয়াজটা পুলিশ বাইরে দিয়ে করা হোক বা তারা আমি আইনে দিই, কিন্তু সে নিজেই বললো যে না, আমাদের যে জায়গাটা খুব কম, অল্প মানুষ জায়গা হবে, কাজে আমার এখানে প্রধান অতিথি হয়ে আসতে। তা আমি বললাম যে আসলে যেহেতু জায়গা কমের কথা কস, তারা ব্যাপক মানুষ, জায়গা যদি নাই থাকে তাহলে আমি গেলে যদি অল্প মানুষ হয় তাহলে কোনো লজ্জা হবে না। যেহেতু না জায়গা আনবার গেলে যদি জায়গা না দিতে পারি তাইলে কিন্তু ওই এলাকার মানুষের একটা অসম্মানী হবে। ঠিক আছে, সেই উপলক্ষে কিন্তু আসলে আমি এখানে এসেছি। সেই পরিপ্রেক্ষিতে আসলে এই সমাজে কিন্তু শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু অভাব রয়েছে শিক্ষিত নীতি ও আদর্শ। কাজের নীতি ও আদর্শে এই নীতি আদর্শকে কেন্দ্র করে যারা যুবক আছে তারা যদি এই মাত্রা নেও তাইলে কিন্তু ইনশাল্লাহ অল্প দিনে এই মাত্রা বড় হবে। যাই হোক, অনেক কিছু আসলে আমাদের বলা কি আছে, যেখানে এখানে বড় বড় মহল্লা আছে, ওনারা বলবে মূল্যবান কথা বলতেছে এবং বলবো যে আপনারা আমরা জানি তাদের মূল্যবান কথাগুলি সবাই আমরা পালন করি, এই কামনা করি। এবং আমাদের আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথিকে ওরা মূল্যবান বক্তব্য রাখার জন্য আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আব্দুল মান্নান মধু ভাই, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, উনি আপনাদের ঈদগাহে শরীক হওয়ার জন্য 40,000 টাকা নগদ দান করেন। এটা খুব খারাপ লাগে, হুজুর কথা বলতেছে, আপনারা করতালি করে আল্লাহ তাআলা তার এই দানটা কবুল করে নেবেন। এই ভাই আমরা সবাই ইস্তেগফার করি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। করতালি শয়তানের ধ্বনি, ঠিক আছে? আমাদের ভুল হয়েছে, আমরা ইস্তেগফার করতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি তো বলতেছি আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুক, আরো বেশি বেশি দান করার, জনগণের খেদমত করার নিত্য অবধি তৌফিক দান করুন। আপনারা ভাইয়ের সাথে থাকবেন, দোয়া করবেন। বাস, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। ইয়া আল্লাহ, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সুস্থ করে দিয়ে দিন, পরিবারের ভিতরে শান্তি দান করে দিয়ে দিন, হায়াত বাড়িয়ে দিন, বালা মুসিবত দূর করে দিন, জনগণের খেদমতে আত্মনিয়োগ করার তৌফিক দান করেন, সর্বোপরি মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আপনাদের কাছে বলছিলাম সূরা কারিয়ার তাফসীর করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। বুঝুন কি নিয়ে আসো। ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি আইশাতির রাদিয়া। যে ব্যক্তির মিজানের পাল্লার ভিতরে আমলের পাল্লাটা ভারী হবে, নেকের পাল্লাটা ভারী হবে, ওজনদারি হবে, কিয়ামতের ময়দানে তারা অত্যন্ত সুখী, সুখদ কারণে থাকবে, জান্নাতের ভিতরে থাকবে। রব্বুল আলামিন বলেন, ওই জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নহর এবং ফলমূলে ভরা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের আমলনামাগুলো ভারী করে দিয়ে দিন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যখন আল্লাহ আমলের
আমলনামা প্রকাশ করবেন এবং বলবেন ইকরা কিতাবাক ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার আমলনামা দেখো, তুমি তোমার আমলনামা পড়ো। আমলনামা পড়ার পর এই লোক বলবে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমি যে ছোট বড় কত ধরনের ইবাদত করেছি সব কিছু আল্লাহ তাআলা এখানে তুলে আনছেন। অনেক ছোট গুনার কাজ করেছি সেটাও হাজির করেছেন, অনেক ছোট বড় নেকি আমল করেছি তাও এখানে হাজির করেছেন, কোনটাই বাদ যায় নাই। তার মানে হলো ভাইরা আমার, আজকে আমরা যা কিছু অল্প হইলেও দান করেছি এগুলির সব আল্লাহ তাআলা নেকির পাল্লায় ওজন দেওয়া হবে। কালিমা অত্যন্ত মহব্বতের, খফিফাতান আলাল লিসান, জবানের মধ্যে উচ্চারণ অনেক সহজ, এবং সকিলাতান ফিল মিজান, আমলের পাল্লার মধ্যে অনেক ওজনদার। সেই দুইটা কালাম হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সবাই পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কেউ যদি একবার সুবহান, শুধু সুবহান পাঠ করে 50 নেকি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ পাঠ করলে 100 নেকি, সুবহান পাঠ করলে 50 নেকি, সুবহানাল্লাহ পাঠ করলে 100 নেকি। কেউ যদি শুধু আলহামদু বলে 50 নেকি, আলহামদু 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 6 বার পড়ার সাথে সাথে 300 নেকি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইসব ছোট ছোট আমল দিয়ে পরিপূর্ণ করে নিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান ক্বারা হারফান বিকিতাবিল্লাহ, আল্লাহ তাআলার এই কালাম থেকে যে একটা অক্ষর পাঠ করে আল্লাহ তাআলা ফালাহু বিহি হাসানাতুন, তাকে আল্লাহ তাআলা একটা নেকি দান করেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এবং প্রত্যেকটা নেকি হলো 10 গুণ বাড়িয়ে দেন। লা কুলু আলিফ লাম মিম হরফুন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, বরং ওয়ালাকিন আকুলু আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। তার মানে হলো আলিফ পড়ার সঙ্গে সঙ্গে 10 নেকি হয়ে যায়, লাম পড়ার সঙ্গে সঙ্গে 10 নেকি হয়ে যায়, মিম পড়ার সঙ্গে সঙ্গে 10 নেকি হয়ে যায়। সুতরাং কেউ যদি আলহামদু পড়ে তার আমলনামায় নগদে 50টা নেকি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো কেউ করতে রাজি আছেন আমরা ইনশাআল্লাহ? ফজরের নামাজের পর পাঠ করি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পাঠ করি। পড়তে কিন্তু কষ্ট লাগে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করি। পয়গম্বর আরবি বলেন 33 বার হলো 99 বার। 100তম বারে যায় যদি কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর নবী বলেন তার গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয় সব আল্লাহ maaf করে দিয়ে দেয়। তে করতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি পাঠ করব? দোকানে বসে আছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ, আল্লাহু আকবার যা পাঠ করি। কেউ যদি সূরা ইখলাস একবার পাঠ করে 10 কত 10 পারার সওয়াব। কয় পারা? সূরা ইখলাস ছিলেন না? কুল হু সূরা, কুল হু আল্লাহ পড়েন আমার লাগে, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 পারা তেলাওয়াতের সওয়াব। এরপরে আবার পড়লাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 20 পারা তেলাওয়াতের সওয়াব। এরপরে আবার পড়লাম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সম্পূর্ণ কোরআন তেলাওয়াত করার সওয়াব আল্লাহ দান করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাআম্মা মান সাকালাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যেদিন আমলের পাল্লা ভারী হবে
তারা সেদিন সুখদ কারণে জান্নাতের ভিতরে থাকবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের আমলের পাল্লা হালকা হবে, ওজন কমে যাবে, তাদের অবস্থা কি হবে? ফাউম্মুহু হাবিয়া, ওদের ঠিকানা হবে জাহান্নাম। হাবিয়াটা কি? ওমা আদরাকা মা হিয়া, ওগো পয়গম্বর ওইটা আপনি চিনেননি কি? আল্লাহ নিজে উত্তর দেয়া বলেন নারুন হামিয়া, ওটা হলো প্রজ্বলিত আগুন। ওই আগুনের থেকে বাঁচতে হবে ভাই। এই জন্য আমলের পাল্লা কিভাবে বড় করা যায় সেই আমলগুলি আমরা বারবার করতে রাজি আছি নাকি ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। বেশি বেশি তাসবিহে ফাতিমি এছাড়া অন্য অন্য ছোটখাটো যত ইবাদত আছে তা আমরা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? বিশেষ করে সকাল বিকাল সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার পাঠ করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আর সূরা ইখলাস পাঠ করব ইনশাআল্লাহ। বেশি বেশি সূরা ইখলাস পাঠ করব। কোরআন তেলাওয়াত একবার পড়লেই কোরআন শরীফের 3 ভাগের 1 ভাগ পড়ার সওয়াব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আলোচনার মাঝখানে বিভিন্ন ধরনের হলে ভেঙে গেলে মন সব নষ্ট হয়ে যায়, কথা ঠিক না? তারপরে আপনারা দীর্ঘক্ষণ বসে রয়েছেন, আল্লাহ আপনাদের হায়াত দারাজ করুন। মাহফিল শেষ না করে যাবেন না, আগেই কিন্তু বলছেন। আবার প্রধান বক্তা তো আছে পুটলা, ওইটা কিন্তু নিয়ে যাইতে হবে সবার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আসেন আমরা ছোট করে একটু দোয়া করি, তাহলে চলে যাই। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت. أبو لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. রমজান মাস আসলে অনেকে কয় হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা, আলসারের সমস্যা, বইলা বইলা অনেকে আছে রোজা রাখে। রোজা তরক করা সওয়াবের কাজ না গুনাহের কাজ। সমাজের মধ্যে আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, এদের উপরে যাকাত দেওয়া ফরজ, যাকাত দেওয়া ওয়াজিব, হজ পালন করা ওয়াজিব ফরজ। বলেন তো বাবা, যাকাত না দেওয়া, হজ পালন না করা গুনাহের কাজ নাকি সওয়াবের কাজ? গুনাহের কাজ মুসলমান। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মত বেনামাজি নামাজ যারা পড়ে না, এলাকার যুবক নামাজ পড়ো না, এরে মা এরে বোন নামাজ পড়ো না, অথচ বেনামাজি সম্পর্কে রাসূল আমার জানায়া দেন, এরে গুনাহগার উম্মত, বেনামাজি অবস্থায় তুমি যদি কবরের মধ্যে যাও, আহারে নবীজি বলেন কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরের হাড্ডিগুলো টাস টাস করে ভেঙে একটা আরেকটার মধ্যে এইভাবে ঢুকে যাবে। বাবা রে মুসলমান, গুনাহ নিয়ে কবরে যাস না। এ যুবক, তোর পাটা বাড়ায়া দে, আমি তোর পায়ের মধ্যে হাত রাইখা বলবো, এরে বৃদ্ধ বাবা, বয়স হয়ে গেছে, আজকে বাসায় যায়া আপনি আপনার মাথাটা বালিশের মধ্যে ঠেকাইয়া একটাবার চিন্তা করে দেখবেন বাবা, বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত বয়স হয়ে গেছে 60-70, কত ওয়াক্ত নামাজ আপনি জীবনে কাজা করেছেন বাবা? এই গুনাহ নিয়ে কবরে গেলে আপনি কেমনে থাকবেন অন্ধকার কবরের মধ্যে? আহারে নবী আমার এক হাদিসের মধ্যে জানায়া দেন, কবর দৈনিক তোমারে আমারে
5 বার ডাকে। কয়বার? আওয়াজ দিয়া কও যুবক, কয়বার? 5 বার তোমারে আমারে নাম ধইরা ধইরা ডাকে। এরে সাইফুল ইসলাম আফসারি, এরে আব্দুর রহমান, এরে মুহিবুল্লাহ, এরে হাবিবুল্লাহ। আমি কবর কেমন জানোনি? কবর নিজে ডাক দিয়া বলে আনা বাইতুজ জুলমা, আমি হইলাম অন্ধকার আচ্ছন্নতার ঘর। আমার ভিতরে কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো লাইট নাই, অন্ধকার এক গহীন কবর আমি। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। দুনিয়ার জমিনে তুমি দামি দামি লক্ষ লক্ষ টাকা খরচ কইরা সেগুন কাঠ দিয়া তুমি দামি দামি কাঠ বানাইয়া খাটের মধ্যে শুইছো। এরে বান্দা না না, আমার ভিতরে কোনো খাট নাই, কোনো পালক নাই, কোনো তোষক নাই, ল্যাপ নাই, কম্বল নাই, কোনো কিছু নাই। আনা বাইতুত তুরাব, আমি হইলাম মাটির ঘর। আনা বাইতুদ দুধ, আমি হইলাম পোকা মাকড়ের ঘর। আমার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, বিষাক্ত প্রাণী আছে। সুতরাং আমার ভিতরে আসার পূর্বে চিন্তা ভাবনা কইরা আসবা। গুনাহ নিয়ে খবরদার আমার ভিতরে কিন্তু আইসো না, খবরদার। আনা বাইতুল ওয়াহদা, আমি হইলাম একাকিত্বের ঘর। এরে যুবক, দুনিয়ার জমিনে তুমি তোমার বন্ধু ছাড়া কোথাও যাও না। বলো বন্ধু যাইবানি? বলে না। তাহলে আমিও যাবো না। যাইবানি? বলে হ্যাঁ যাবো। তাহলে চলো আমিও তোমার সঙ্গে যাব। আহারে কবর ডাক দিয়া বলে আনা বাইতুল ওয়াহদা, দুনিয়ার জমিনে তোমার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেতা নেত্রী কেউ তোমার কবরে যাবে না। একা একা তোমাকে কবরের মধ্যে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরে মুসলমান, কবরের আযাব তুমিও পারবা না সহ্য করতে, আমিও পারবো না বাবা সহ্য করতে। নবী আমার ডাক দিয়া বলে এরে দুনিয়ার উম্মত, গুনাহগার বান্দা বান্দিরে যখন কবরের মধ্যে রাখা হবে বাবা, দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা কবরের মধ্যে পাঠায়া দিবে। ওই দুইজন ফেরেশতা আসার পর তোমারে আমারে কবরের মধ্যে উঠায়া বসাবে। একে একে তিনটা সওয়াল করবে। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। তিনটা সওয়াল বলো, তোমার রব কে? তোমার রব কে? 2 নম্বর ওয়া মা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর কবরের মধ্যে ফেরেশতারা একজন লোকের দিকে ইশারা করে বলবে ওয়া মান হাদার রাজুল, ওই যে একজন লোক দেখা যায়, বলো বলো এর পরিচয় কি? গুনাহগার বান্দা জবাব দিতে পারবে না। ওই গুনাহগার বান্দা সেই দিন বলবে হা হা লা আদরি, আমি জানি না আমার রব কে, আমি জানি না আমার দিন ধর্ম কি। ওই যে লোকের কথা বলছো আমি জানি না, হা হা লা আদরি। আসমান থেকে আওয়াজ আসবে, আরে ফেরেশতারা আর দেরি করার সময় নাই। আমার এই বান্দার কবরের মধ্যে জাহান্নামের আগুন দিয়া তৈরি একটা বিছানা বিছায়া দাও। জোরে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে এরে ফেরেশতা, জাহান্নামের তৈরি একটা পোশাক আমার বান্দার গায়ের মধ্যে জড়ায়া দাও। এ মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা উন্মোচন করে দাও, যাতে করে এই বান্দা কবরে শুয়া শুয়া কিয়ামত পর্যন্ত শাস্তি ভোগ করতে পারে। জোরে জোরে পড়া যাবে কি নাউযুবিল্লাহ। এরে মুসলমান বাবা, এখানেই শেষ নয়। নবী আমার আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে জানায়া দেন, দুনিয়ার গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত, গুনাহগার উম্মত শোনো, গুনাহগার বান্দা বান্দিরে যখন কবরের মধ্যে নামানো হবে, একটা দুইটা নয়, 10-20টা নয় বাবা, একে একে 20 দর বিষাক্ত মারাত্মক 20 দর 99টা
90টা সাপ, আর এক হাদিসে আসছে 70টা সাপ, একে একে 99টা সাপ তোমার আমার কবরের মধ্যে বাবা দেওয়া হবে। নবীজি ডাক দিয়া বলে, উম্মত জাননি দুনিয়ার বুকরা সাপের মতো না, দুনিয়ার অজগর আর দাঁড়াই সাপের মতো না। আহারে ওই সাপের কত পাওয়ার, ওই সাপ কতটা বিষাক্ত নবীজি আমাদেরকে বোঝায়া দিয়েছেন বাবা। নবীজি ডাক দিয়া কয়, সবগুলো সাপের দরকার নাই, শুধুমাত্র একটা সাপ যদি একবারের জন্য বিষ নয়, শুধুমাত্র একটা বার নিঃশ্বাস ফেলতো দুনিয়ার জমিনে, নবীজি ডাক দিয়া কয়, উম্মত আল্লাহর কসম করে বলি, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো গাছপালা, তরুলতা, কোনো ফসল ফলাদি, ফল ফলাদি কোনো কিছু দুনিয়ার জমিনে উৎপাদন হতো না। এত মারাত্মক বিষধর সাপ। নবীজি ডাক দিয়ে বলেন, এরে উম্মত, ওই সাপ তোমারে যখন কবরের মধ্যে দংশন করবে, আমার দিকে তাকান, কবরের মধ্যে যখন তোমারে আমারে বাবা দংশন করবে, নবীজি ডাক দিয়া কয়, একবার দংশন করার সাথে সাথে ওই বান্দা বান্দি 70 হাত মাটির নিচে চলে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এরে ফেরেশতা, না না, সাইফুল ইসলাম আফসারীর আযাব শাস্তি এখনো পর্যন্ত শেষ হয় নাই, ওরে আবার কবরের জমিনে ফিরায় আনো। ফেরেশতারা বাবা তোমারে আমারে কবরের জমিনে ফিরায় আনবে। নবীজি বলেন, আবারও সাপে দংশন করবে, আবারও 70 হাত মাটির নিচে চইলা যাবে। আল্লাহ তাআলা আবারও কবরের জমিনের মধ্যে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে। নবীজি ডাক দিয়া কয়, এরে দুনিয়ার উম্মত, কিয়ামত পর্যন্ত কাফের, বেঈমান, মুশরিক, গুনাহগার, পাপী, তাপী, নাফরমান যারা আছে তাদেরকে এইভাবে 99টা সাপ কবরের মধ্যে দংশন করতে থাকবে। পারবো আমরা সেই আযাব সহ্য করতে? কথা কন না কেন? এজন্য আমাদের জীবনে গুনাহ আছে না নাই বলেন? ওই যে বললাম, হিসাব করে দেখেন, মিলায় দেখেন তো, বালেগ হওয়ার পর থেকে নিয়ে ওই 13-14 বছর 15 বছর বয়স থেকে নিয়ে শুরু করে তাদের বয়স 25, 30, 35, 40, 50, 60, 70 হয়েছে। আপনি আজকে বাসায় গিয়া, বাবা আমি আপনার কাছে রিকোয়েস্ট করে বলতেছি, আপনি আজকে বাসায় গিয়া মাথাটা বালিশের মধ্যে ঠেকায়া, অন্যান্য দিন তো সংসারের চিন্তা করেন, চাকরির চিন্তা করেন, বিজনেসের চিন্তা করেন, অন্তত পক্ষে আজকের রাতের কিছু অংশ হলেও আপনি একটাবার চিন্তা করেন তো, জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন। আমি অন্য গুনাহের কথা বাদ রাখলাম। কথা কোন ঠিক কি ঠিক না? আহারে আমাদের ভিতরে ভয় নাই, আমাদের ভিতরে ডর নাই, অথচ আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী হযরতে উসমান জিন্নুরাইন, নাম শুনছেননি আপনারা? হযরতে উসমানের নাম আপনারা শুনছেননি? ইসলামের তৃতীয় খলিফা, প্রথম খলিফা হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা হযরতে ওমর ইবনুল খাত্তাব, 3 নম্বর খলিফা হযরতে ওসমান জিন্নুরাইন। কথা কোন ঠিক কিনা? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিন্নুরাইন কেন বলা হয়? 2 নূরের অধিকারী নবীজির 2 জন কন্যা, একজন হলেন হযরতে রুকাইয়া, আরেকজন হলেন হযরতে উম্মে কুলসুম। একের পর এক ধারাবাহিকভাবে 2 জন কন্যাকে আল্লাহ তাআলা উসমানের কাছে বিবাহ দিয়েছিলেন। বাবা নবীজির এই 2 জন কন্যা ইন্তেকাল যখন হয়ে যায়, নবীজি ডাক দিয়া কয়, আমার যদি আরেকটা কন্যা থাকতো রে, আমি দুনিয়ার কারো কাছে বিয়ে দিতাম না, আমার সাহাবী হযরতে উসমানের কাছে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। উসমানের ব্যাপারে একটা হাদিস বলবো, এজন্য তার একটু গুণকীর্তন করছি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবীজি
হাদিসের মধ্যে বলেন লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন, দুনিয়ার জমিনে যে লক্ষাধিক নবী রাসূল অতিবাহিত হয়ে গেছে, সমস্ত নবী রাসূলদের একজন রফিক, একজন বন্ধু ছিল, একজন বন্ধু ছিল, কাছের বন্ধু। নবীজি ডাক দিয়া কয় ওয়ারফিকি ইয়ানি ফিল জান্নাতি, আর আমার জান্নাতের বন্ধু হলো হযরতে ওসমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে 10 জন সাহাবীরে এক বৈঠকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। কয়জন রে? সবাই একটু আওয়াজ দিয়ে বলেন না, কয়জন রে? হ্যাঁ যুবক, মোবাইল টিপাটিপি করো না, মেসেঞ্জার চালায়ও না, গেমস খেলো না। এখনকার যুবক অনেকে আছে ওয়াজ শুনে বৈশা বৈশা পাবজি কয় মার, ডান দিকে মার, আয় তুই মার, আয় তুই মার, আছে না নাই? খাইছে সমাজটা একেবারে শেষ করে। কথা কোন ঠিক কিনা? ওয়াজের মঞ্চে বৈশা মেসেঞ্জারে চ্যাট করে গার্লফ্রেন্ডের সাথে, ঘুমাইস না। প্রধান বক্তা একটু পরে মোনাজাত দেব, পোটলাটা নিয়ে বাড়িতে যাই ল্যাপের নিচে রেখে ধরে SMS দিব। আছে না নাই? কয় না, আপনাদের এলাকার তো সবাই শাহজালাল আলী আমার, ঠিক না? নাকি এরকম কিছু আছে? নাই? আছে, ঠিক কিনা বলেন? খবরদার, খবরদার, এই কাজ করো না, বাদ দাও, বাদ দাও। নিজের বললো কে সেট করে। এখন তো সমাজ এত নষ্ট হয়েছে, বউ পাশে থাকে, এরপরও আরেক বেটির লগে পরকিয়া করে, বউ ঘুমায় গেলে তারপরে সেট করে, মেসেজ করে। আছে না নাই? জামাই ঘুমায় গেছে, বউ বাস চলতেছে ওরা ধরা। জামাই প্রবাসে, মাস শেষ হলে 50, 40, 30, 20 টাকা পাঠায়, আর বউ মসমসায় টাকা ভাঙে আর পরকিয়া করে। এরকম তো মহিলা আপনাদের সমাজে একজনও নেই। কি কর? আছে না নাই? আছে। বাঁচেন, তাড়াতাড়ি গুনাহ থেকে বাঁচেন। আহা, নবীজি ডাক দিয়া কয় আমি আমার 10 জন সাহাবীরে দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। নবীজি ডাক দিয়া কয় আবু বকর ফিল জান্নাহ, সুবহানাল্লাহ। আবু বকর জান্নাতে যাবে, ওমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, ওমর ইবনুল খাত্তাব জান্নাতের মেহমান। নবীজি ডাক দিয়া কয় ওসমান জিন্নুরাইন ফিল জান্নাহ, ওসমানও জান্নাতের অধিকারী, সুবহানাল্লাহ। আলী ফিল জান্নাহ, আব্দুর রহমান বিন আউফ ফিল জান্নাহ। এইভাবে আল্লাহর নবী 10 জন সাহাবীর ব্যাপারে সুসংবাদ দিয়ে দিয়েছেন। বাবা, এদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন হযরতে ওসমান। আহারে, দুনিয়ার জমিন থেকে জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও তাদের দিলের ভিতরে কবরের কি পরিমাণে ভয় ছিল বাবা। চলেন আমি আপনাদেরকে হাদিস থেকে শোনাই। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাবা রাস্তা দিয়া পথ চলতেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে যখনই কোনো কবর পড়তো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম সামনের দিকে বাড়তেন না বাবা, ওই জায়গাতে থমকে দাঁড়ায়া যাইতেন। একদিনের ঘটনা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার সফর সঙ্গীরাও ছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেন। কবর দেখার পর তিনি অঝরে কান্না আরম্ভ কইরা দিলেন বাবা। হাদিসের মধ্যে আসছে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দিয়া তার গালটা ভিজা যাইতো, দাড়িগুলো ভিজা যাইতো রে, বুকটাও ভিজা যাইতো, এত পরিমাণে কান্না করতেন ওসমান। সফর সঙ্গীরা ডাক দিয়া কয় আরে ওসমান, জান্নাত জাহান্নামের কথা আলোচনা হইলে আপনি এত কান্দেন না, হাসরের ময়দান মিজান পুলসিরাতের কথা আলোচনা হলে আপনি এত কান্না করেন না। ওসমান, বুঝলাম না গো, বুঝলাম না, কবর দেখলে আপনি এত কান্না করেন কেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে এরে আমার সফর সঙ্গী, শোনো তাহলে আমার কলিজার টুকরা
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একদিন ডাক দিয়া কয়, ওসমান, পরকালের যতগুলো মঞ্জিল আছে, পরকালের যতগুলো ঘাটি আছে, এর মধ্যে সর্বপ্রথম যেই ঘাটি সেটার নাম হলো কবর। আরে ওসমান, এই কবর নামক ঘাটিতে যেই বান্দা বান্দি পাশ করবে, ওই বান্দা হাসরেও পাশ, মিজানেও পাশ, ফুলসিরাতেও পাশ, হাউজে কাউসার থেকে পানি পান করার পর ডান হাতে আমলনামা দিয়া আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। আরে ওসমান, আবার যেই বান্দা বান্দি পরকালের এই প্রথম মঞ্জিল, পরকালের এই প্রথম ঘাটিতে ধরা খেয়ে যাবে, ফেল করবে, ওই বান্দা বান্দি হাসরের ময়দানেও ফেল, ওই বান্দা বান্দি মিজানেও ফেল, পুলসিরাতেও ফেল, অল কপালি হাউজে কাউসারের পানি নাই, আমলনামাটা বাম হাতে দিয়া আল্লাহ তাআলা উপর কইরা সসরায়া সসরায়া এরপরে তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। এর আমার সাথীগণ, এই জন্য আমি ওসমান কবর দেখলে এত কান্না করি। আমি জানি না কবর নামক ঘাটিতে আমার মুক্তি মিলবে কি মিলবে না, এই জন্য আমি কবর দেখলে এত পরিমাণে কান্না করি। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের চিত্র হলো, এলাকায় গ্রামে একজন মারা গেছে, কবর খনন করার জন্য ৩-৪ জন লোক কবরস্থানে যায় কি যায় না? কবর খনন করতে করতে যখন হয়রান হয়ে যায়, পেরেশান হয়ে যায়, বিশ্রাম করার প্রয়োজন পড়ে, একটু সামান্য রেস্ট করার প্রয়োজন পড়ে। রে বাবা, আপনারা দেখছেন কিনা, আমি আমার নিজের চোখে দেখছি, কিছু কিছু মানুষ আছে কবরের পাশে বইসা বইসা বিড়ি টানে, আছে না না? আছে। ও কবরের পাশে বইসা বইসা বিড়ি টানে, অনেক একটু ভয় নাই যে আমার এলাকার একজন মানুষকে একটু পরে এখানে দাফন করা হবে, আর ও কবরের পাশে বইসা বইসা বিড়ি। আছে না ভাই? হ্যাঁ আছে। আমি আমার নিজের চোখে দেখছি, বানায় বলতেছি। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বাবা, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক না? আচ্ছা বলেন তো, এই যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো আপনাদেরকে শুনাইলাম, আমার কথা বোঝানোর একটাই মাকসাদ যে আমরা গুনাহগার ঠিক, তবে তওবা করলে আল্লাহর কাছে প্রিয় হয়ে যাব। তওবা করা ছাড়া যদি আমি আর আপনি কবর জগতে যাই, শাস্তির ব্যবস্থা আছে না নাই? এই জন্য দুনিয়াতে হায়াত থাকা অবস্থায় আমাদের তওবা করার প্রয়োজন আছে না নাই? বলেন। আমরা তওবা করব তো ইনশাআল্লাহ? আমরা তওবা করব তো ইনশাআল্লাহ? আমি আয়াতটা পড়েই আর লম্বা করতে পারতেছি না, আমার শরীর আর কুলাচ্ছে না। আল্লাহু আকবার। ওই যে বলতেছে নামাজ না পড়া তওবা করলে কেমনে হবে? এইজন্য উমরি কাজা। কি কাজা বলেন? উমরি কাজা। অনেকেই দেখবেন শবে বরাতে এই সামনে আসতেছে, ঠিক না? শবে বরাত কিন্তু কাছে যাইতেছে, খুব বেশি দিন আর বাকি নাই। এই শবে বরাতে দেখবেন অনেক ভাইয়েরা আছে, অনেক মায়েরা আছে, সমানে নফল নামাজ পড়ে। আমি আমার মসজিদে বরাবরের মতোই প্রতি বছরই বলি যে ভাই আপনাদের নফল নামাজ 1 রাকাত পড়ার দরকার নেই, কেউ পড়েন না। আমি সবাইকে পরামর্শ দেই, বৈশা বৈশা 1 বছরেরটা হিসাব করবেন যে বিগত 1 বছরে কয় ওয়াক্ত ফরজ নামাজ আমার কাজা হয়েছে। নফল নামাজের জন্য আপনারে জিগাইবে না যুবক ভাই, তোমারে জিগাবে না আল্লাহ কয়দিন তাহাজ্জুদের নামাজ পড়ছো বা পড়ো নাই, এটা জিজ্ঞেস করবে না। কিন্তু ফজরের নামাজ, প্রত্যেকটা ফরজ নামাজের জন্য জিজ্ঞাসিত হতে হবে। এইজন্য আমার পরামর্শ আপনাদের কাছে, সামনে শবে বরাত, শবে কদর, যখনই সুযোগ পাইবেন মসজিদে আগে গেছেন, সুন্নত নামাজ পড়ার পরে নফল না পড়া কি পড়বেন? উমরি কাজা। উমরি কাজা, ওই যে উনি কথাটা বলছেন সভাপতি সাহেব না, এইজন্য আমি কথাটা আপনাদেরকে শোনাইলাম যে নামাজ না পড়ে তওবা করলে কাজ হবে। হ্যাঁ, দামি কথা। তওবা করতে হবে, বিগত জীবনের এই কাজা নামাজগুলো পড়ার জন্য চেষ্টা করতে হবে। কবেন যে হুজুর আমার তো 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, আপনি কাগজ নেন, কিনেন। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার দিকে তাকান, খিচুড়ি পোটলা পাবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। না পাইলে আমি দিয়ে যাবো, আমার লেগে 2-3টা বরাদ্দ আছে, এটা দিয়ে যাবো, সমস্যা নেই। আগে কথা শুনেন। নামাজের হিসাব করবেন, আপনি আপনার জীবনে বালেগ হওয়ার পর থেকে নিয়ে কয় বছর পাইছেন? বালেগ হওয়ার পর থেকে, বালেগ হওয়ার আগে তো নামাজ ফরজ হয় না, ঠিক না? বালেগ কোন সময় হয়? যখন 12 বছর 13 বছর হয়ে যায়, ছেলেদের স্বপ্ন দোষ হয়, দাড়ি উঠে, মোজ গজায়, নাভির নিচের লোম, বগলের নিচের লোম, এগুলো হচ্ছে কি বালেগ হওয়ার আলামত।
যদি এগুলো কারো প্রকাশ না পায় তাহলে চন্দ্র মাসের হিসাবে, বলেন কি মাস, সবাই বলেন কি মাস, ইংরেজি মাস না, চন্দ্র মাসের হিসাবে যাদের 15 বছর হয়ে গেছে, কত বছর, 15 বছর বয়স থেকে তাকে বালেগ সাব্যস্ত করা হবে। তাহলে আপনি মোটামুটি 15 বছর ধরে নেন, বা যদি কেউ আগে থেকে বুঝেন যে আমি বালেগ হয়ে গেছি, তাহলে সেই বয়স থেকে নিয়ে আজ পর্যন্ত কত বছর হয়েছে? এই প্রত্যেকটা বছরের প্রত্যেকটা দিনে 6 ওয়াক্ত করে নামাজ, কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত, আর লগে কি আছে? বেতেরের নামাজ। কিসের নামাজ বলেন? 5 ওয়াক্ত, ফজর থেকে নিয়ে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এবং বলেন বেতেরের নামাজ আছে না, 3 রাকাত বেতেরের নামাজ, এটাও কি করতে হবে? কাজা করতে হবে। এগুলো লিখে আগে হিসাব করবেন যে ফজর কত, জোহর কত, আসর কত, মাগরিব কত, এশা কত। বলবেন যে হুজুর এটা তো হিসাব করলে তো শেষ হবে না। আরে মিয়া, আপনার কাজ হিসাব করা, আল্লাহকে দেখানো। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পারে কি পারে না ক্ষমা করতে? এই মিয়া, 100 মানুষের খুনিরে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? কত খুনি? 100 মানুষ হত্যা করছে, এরপরেও আল্লাহ তাআলার কাছে তওবা করার কারণে আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে। ওদিকে যাওয়ার সময় আমার নাই, স্বাস্থ্য আমার কোলাবে না, তাহলে আপনাদেরকে ঘটনা শোনাইতাম। বনি ইসরাইলে সেই লোকটা, হয়তো আপনারা ঘটনা অনেকেই শুনছেন, সংক্ষেপে একটা লোক কথা, 99টা মানুষ খুন করার পরে হ্যাঁ, ওই যে একজন আলেমের কাছে গেল, বললো যে হুজুর আমার কি তওবা ভাগ্যে আছে? কি করছো? কয় 99টা খুন করছো। আরে সুবহানাল্লাহ, ওমর খোদা, এ তুমি কি করছো মনু? পরে কয় যে না, তোমার তো ভাগ্যে তওবা নাই। যুবকের মেজাজ খারাপ হয়ে গেছে, কয় হুজুর তওবা যেহেতু ভাগ্যে নাই, আমনের বাঁচায় রেখেলাম। বুঝেন নাই কথা? ওর মেজাজ গরম হয়ে গেছে। দেখবেন কিছু বখাটে যুবক আছে, কথায় কথায় রেগে যায়। ও রেগে গেছে, হুজুর ক্ষমাই যখন হইবে না, মরার পরে জাহান্নামী যেহেতু, তাহলে আমনের বাঁচায় রেখেলাম কি? ওরে দিছে হান্নে, শেষ মারা গেছে। কত হইছে? জোরে কোন কত হইছে? 100। স্পষ্ট হাদিস, বুখারীর বর্ণনা। 100 খুন করার পরে এই লোক সওয়াল করলো, এই দুনিয়ার জমিনে ভালো কোনো আলেম আছে নাকি বলো? সন্ধান দিয়েছে অমুক এলাকায় দুনিগ্রামে বড় একজন আলেম আছে, মাওলানা মুফতি শফিকুল ইসলাম। আপনার এলাকায় ছেলে আছে না? আমার বন্ধু, আমরা একসাথে পড়াশোনা করছি। তো যান, শফিকুল ইসলাম অনেক বড় বর্ণনা সাহেব, তার কাছে যান। যাওয়ার পরে খুনি বলতেছে এই ঘটনা, 99টা মারছি। পরে জিজ্ঞেস করছিলাম, কয় না মাপ নাই, ওর রাগ করছে, মেরে দিয়েছে। এখন কোন যে আমার মাফ হবে কিনা? পরে ওই আলেম বলতেছে, আরে বেটা, তোর গুনাহ কতটুকু? তোর গুনার কয়টা গুনাহ করছস? 100টা মানুষই তো খুন করছস। তোর এই গুনাহের চাইতে আমার আল্লাহর দয়ার পরিমাণ আরো কোটি 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 গুণে বড়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হয়ে যাও, তুমি দুনিগ্রামের মানুষ, এলাকার মানুষজন কিছু ভালো না, তারা গুনাহের কাজের সাথে থাকে, তুমি এলাকা ছাইরা আশপাশে এলাকা, মনে করেন কাঠালিয়া বা কাউলিপাড়ায় কিছু ভালো মানুষ আছে, তুমি সেখানে চলে যাও। লোকটা যাইতেছে, ওই মাঝখানে যাওয়ার পরে, মাঝখানে স্টেশন কি নাম, মানে এখান থেকে কাউলিপাড়া যাইতে ধরেন কাঠালিয়া, এই কাঠালিয়া যাইতে যাইতেই তার মালাকুল মউত চলে আসছে, মৃত্যুর ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। আসার পরে জান কবজ করা হয়ে গেছে। এবার হাদিসের মধ্যে আসছে, যখন মানুষের জান কবজ করা হয়, আপনারা কি শুনতেছেন আমার কথা? সবাই শুনতেছেন? কারা কারা শুনেন না দিয়ে তো হাত তুলেন। ওই জন্য বলে আমার কথা শুনে না বলে, এই কি মনোযোগ? জোশ কে সাথ হোশ भी रहना चाहिए। জোশের সাথে কি রাখতে হবে? হোশ রাখতে হবে। বলছরা মধ্যে দিবেন, পরে কাজ লাগবে। আপনাদের সুন্দর গেট আছে। আচ্ছা, আমি এই ঘটনাটা শেষ করে নিই একটু। আপনাদের বেশি বিরক্ত হচ্ছেন আপনারা? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, পরে মনে করেন কাঠালিয়া গেছে, কই গেছে? দুনিগ্রামে ওই এলাকা, ওই ছেলেটার বাড়ি। আমি দৃষ্টান্ত দেওয়ার জন্য বোঝাইতেছি, এটা বনি ইসরাইলের ঘটনা। দুনিগ্রামে বাড়ি। হুজুর বলল, মুফতি সাহেব শফিকুল ইসলাম সাহেব, যে এলাকায় থাকা যাবে না, এলাকা মানুষ কি পাজি, ভালো না, তুমি কাউলিপাড়া যাও, ওদিকে ভালো কিছু মানুষ আছে, ওখানে গিয়ে তওবা করো আর ইবাদত বন্দেগী করো, তো আল্লাহ চাহে তো তোমার এই 100 খুনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। লোকটা যাইতেছে, কাঠালিয়া যাওয়ার পরে মৃত্যু চলে আসছে, মালাকুল মউত হাজির হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, মানুষ আপনি আমি যখন মারা যাব না, তখন ফেরেশতা আসবে। যদি আমি ভালো হয়ে থাকি, ভালো আমলদার হয়ে থাকি, রহমতের ফেরেশতা আসবে, আত্মা নিয়ে প্যাকেট করে সুগন্ধি মাখায়া জান্নাতে নিয়ে যাবে। আর আপনি আমি যদি বদকার অবস্থায়, গুনাহরত অবস্থায় আমাদের মৃত্যু হয়, তাহলে আযাবের ফেরেশতা আসবে, আয়েশা এটারে সিরা কাপড় দিয়ে পেঁচাইয়া এটারে একেবারে জাহান্নামের অতল গহ্বরের মধ্যে নিক্ষেপ করবে। দুই দল ফেরেশতা আসছে ওর মৃত্যুর বেলায়।
আইসা ঝগড়া লাগাই দিছে মারামারি। ইখতাসামাত মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাব, আযাবের ফেরেশতা রহমতের ফেরেশতা আইসা ঘুষাঘুষি শুরু করে দিয়েছে। ও কয় আমাদের দেন বস, ও কয় আমাদের দেন। আল্লাহ তাআলা উপর থেকে নাটক দেখতেছে। আদমের সুরতে, মানুষের সুরতে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠায় দিয়েছে, যা কয় তোরে সালিশ বানায় দিলাম, বিচারক, যা বিচার করবি। কি বিচার? কয় তুই একটা স্কেল দিবি, স্কেল দিয়ে কাঠালিয়া থেকে মাপ দিবি, মাপ দেওয়ার জন্য বলবি এই লোকটা যেই এলাকার কাছাকাছি ওই এলাকা তাকে গণ্য করা হবে। সুতরাং ভালো এলাকার হইলে কাছাকাছি হইলে পরে সে কি জান্নাত পেয়ে যাবে, আর খারাপ এলাকার কাছাকাছি হইলে পরে সে কি জাহান্নামে যাবে। পাইছেন না স্কেল? এবার স্কেল যে কাঠালিয়া থেকে মাপ দিছে, দনিগ্রাম দূরে চলে গেছে, সুবহানাল্লাহ। আর কাঠালিয়া থেকে কাউলিপাড়া কি একদম কাছে। এবং এক বর্ণনায় আসছে বাবা, মজার ব্যাপার হলো, আশ্চর্যের ব্যাপার, এত বড় একজন গুনাহগার ওই কাউলিপাড়া পর্যন্ত যাইতেও পারে নাই, শুধু নিয়ত করছে তওবার। মিয়া আল্লাহ কেমন কবুল করছে। এক বর্ণনায় আসছে মূলত সে দনিগ্রামের কাছাকাছি ছিল। কোন গ্রামের? দনিগ্রামের কাছাকাছি ছিল। সে কাউলিপাড়ার কাছাকাছি যায় নাই, কিন্তু ওই ফেরেশতা যখন মাপ দেয় আল্লাহ তাআলা জমিনকে বলে, এই জমিন তুই সংকুচিত হয়ে যা। সুবহানাল্লাহ। এই জমিন তুই সংকুচিত হয়ে যা, এদিকে লম্বা হয়ে যা, ওদিকে খাটো হয়ে যা। তো মাপ দিয়ে দেখে যে সে কাউলিপাড়ার কাছাকাছি চলে গেছে। রহমতের ফেরেশতা তার আত্মাটা সুগন্ধি দিয়ে পেঁচাইয়া সুন্দর মখমলের কাপড়ের মধ্যে নিয়ে একেবারে ইল্লিয়িনে জান্নাত পর্যন্ত পৌঁছায় গেছে। এই মিয়া, আমার আল্লাহ পারে কি পারে না? আওয়াজ দিয়ে এখন আমার আল্লাহ পারে কি পারে না? এজন্য আমরা গুনাহ করার পরে, মা বোন যারা শুনছেন, মা বোনদের জন্য বলছি, গুনাহ করার পরে আমরা সাথে সাথে তওবা করব। শর্টকাটে বলে দিচ্ছি আমার আয়াতের সার খুলাসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, তুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা, একেবারে খাঁটি দিলে তওবা, তাওবায়ে নাসুহা। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, চারটা শর্ত পাওয়া গেলে ওই বান্দা বান্দির তাওবায়ে নাসুহা হাসিল হবে। একটু আওয়াজ দিয়ে বলেন তো বাবা, কয়টা শর্ত? এক নম্বর, ভালো করে শুনবেন, এতক্ষণ ওয়াজ যাই শুনছেন মনে রাখতে পারেন আর না পারেন কোনো আফসোস নাই, কিন্তু এই চারটা কথা বলবো, এটা আজীবন মনে রাখবেন, মরার আগ পর্যন্ত। পারবেন ইনশাআল্লাহ? এক নম্বর, যেই গুনাহ আমি করছি সেই গুনাহটা সাথে সাথে ছেড়ে দেওয়া, না, এই গুনাহ আর করা যাবে না। দুই নম্বর, এই গুনাহের উপরে আমি লজ্জিত হব। কি হব? ধরেন আপনাদের এই এলাকার, আমাদের এই ধামরার এমপি সাহেব, ওনাকে খুব ভালোবাসে, মহব্বত করে সভাপতি সাহেবকে। তো এমপি সাহেব বলল, তুমি কিন্তু অমুক কাজটা করো না, খবরদার, কিন্তু উনি এই কাজটা করে ফেলছে। আচ্ছা বলেন, এবার ওনার বিচার হবে। কি হবে? বিচার হবে। এলাকার মধ্যে মজমা বসা হয়েছে, বৈঠক বসা হয়েছে, মিটিং বসা হয়েছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছে সবাইকে নিয়ে আসছে। ওনাকে ডাকো। ওনাকে যখন ডাকা হয়েছে, বলেন তো এই লোকটা কি বুক টান টান করে দাঁড়াবে নাকি মাথার নিচে করে দাঁড়াবে? কেন? সে অপরাধী। সে কি? অপরাধী। সে লজ্জিত, তার লজ্জিত হতে হবে। দুই নম্বর, আল্লাহ আপনি বলছিলেন করার জন্য, করি নাই, আপনি না করতে বলছিলেন, করে ফেলছি, আল্লাহ আমি আপনার সামনে লজ্জিত। দুই নম্বর পাইছেন? এক নম্বর গুনাহটা ছেড়ে দেওয়া, দুই নম্বর আল্লাহর সামনে লজ্জিত হওয়া, তিন নম্বর আল্লাহ যতদিন বেঁচে থাকবো পাক্কা ইরাদা করা এই গুনাহ অন্তত পক্ষে আর করব। যদিও আপনার জীবনে আবারও সেই গুনাহ হয়ে যেতে পারে। যুবক, তুমি একবার তওবা করছো, আল্লাহ আমি এই গার্লফ্রেন্ড আর রাখবো না, ঠিক আছে না? জীবনে কোনোদিন এরকম অবৈধ সম্পর্কে জড়াবো না, এরপরেও তুমি হয়তো জড়ায় যেতে পারো, কিন্তু তওবায়ে নাসুহা হাসিল হওয়ার জন্য এই তিন নম্বর কাজ তোমাকে করতে হবে। চার নম্বর খুব গুরুত্বপূর্ণ, বান্দার হক। কার হক? বান্দার হক। খুব সেনসিটিভ জায়গা। কোটি কোটি মানুষ হাসরের ময়দানে ধরা খেয়ে যাবে, আমি আপনি ধরা খেয়ে যাব বান্দার হকের ক্ষেত্রে। আমি জানি না আপনাদের এখানে কোনো জালেম, এরকম কোন জালেম ভাই আছেন কিনা, যারা যারা বাবারে ফুসলায়া পাম্পট্টি দিয়া এরপরে দলিলের মধ্যে সিগনেচার নিয়া নিজের আপন বড় ভাইকে অথবা ছোট ভাইকে ঠকাইছেন, অথবা বোনদেরকে ঠকাইছেন, ভাগিনা ভাগিনীদেরকে ঠকাইছেন, ভাতিজা ভাই মারা গেছে, এতিম ভাতিজা ভাতিজিদের ঠকাইছেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলতেছি, আপনার কপালে কিন্তু জান্নাত নাই, আপনার কপালে জান্নাত নাই, আল্লাহর কসম করে বলতেছি। অতএব বান্দার হক নষ্ট করেন না। যারা করছেন ক্ষমা চান। বান্দা যতদিন পর্যন্ত ক্ষমা না করবে আপনার এই তওবা আল্লাহর কাছে গ্রান্টেড হবে। আওয়াজ দিয়ে বলেন হবে।
এজন্য যারা এই সমস্ত বান্দার হক নষ্ট করছেন, ওই যে আমি আসার সময় কে যেন বলছে, কয় মাঝে মাঝে জায়গায় সুপারি পাই একটা, হাত দিয়ে ধরছে, তো আমি কইলাম মালিকের কাছে পৌঁছায় দিন, উনি সাথে সাথে ফালাইয়া দিচ্ছে। কি করছে? ফালাইয়া দিচ্ছে, ভিতরে ভয় ঢুকছে। খবরদার যুবক ভাই, অন্যের গাছের কোনো খাবার পায়রা খায়ও না, খায়ও না। মানুষের গাছের আম, জাম, কাঁঠাল, লিচু, লেবু আছে না, বিভিন্ন ফল ফল যাওয়ার সময় পায়রা লয়ে যায়, খাইতে খাইতে হাইটে হাইটে যায়। খবরদার খবরদার, আল্লাহর কসম করে বলতেছি, খুব ঝামেলা হয়ে যাবে। তাহলে এই চারটা শর্ত: 1 নম্বর যে গুনাহ করেছি ছেড়ে দেওয়া, 2 নম্বর নিজের গুনাহের উপর লজ্জিত হওয়া, 3 নম্বর এই গুনাহ আর জীবনে কোনোদিন করব না এই ব্যাপারে পাক্কা ইরাদা করা, 4 নম্বর বান্দার হক নষ্ট করে থাকলে সেই হক আদায় করে দেওয়া। আল্লাহ বলেন, বান্দা এইভাবে তোর তাওবায়ে নাসুহা করতে দেরি, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ ধুয়া মুছা সাফ করে দেব। পারা যাবে ইনশাআল্লাহ, তওবা করা যাবে খাটি দিলে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকল ভাই বোনদেরকে খাঁটি তওবা করে, তওবায়ে নাসুহা করে এরপরে কবর জগতে যাওয়ার তৌফিক দান করো। চিল্লায়ে পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু মেহেরবানি করে আমি লিল্লাহি তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলেন। খবরদার ওদিক না দিলে কিন্তু আপনার জরিমানা। ওদিক আগে চলছে ভাই, বসেন বসে যান, বসে যান, বসেন বসেন। হ্যাঁ মাশাআল্লাহ, সবাই বসে যান সুন্দর করে, কেউ বিশৃঙ্খলা করবো না ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত সুন্দরভাবে শান্তশিষ্টভাবে, পর্যাপ্ত পরিমাণে প্যাকেট আছে না ভাই, ইনশাআল্লাহ কোনো কমতি হবে না, কেউ পারাপারি করবেন না। আর শুনেন, অনেকেই এখন তো মাশাআল্লাহ হয়তো বসায় দিবে, বিভিন্ন মাহফিলে দেখি গেটের মধ্যে ওই এখান দিয়েও হাত বাড়ায়, ওখান দিয়েও হাত বাড়ায়, আছে না নাই? আবার দেখবেন কিছু কিছু মানে দুষ্ট প্রকৃতির লোক আছে, ও টুপি নিয়ে যায়, ডাবল কি নিয়ে যায়, ওই বসায়া টুপি একটা এখানে বসায় দেয়, বুঝেন না, এখানে বসায় দেয়, কয় ভাই দেন 2 জন, কয়জন কথা কয় না, কয়জন আসলে কি 2 জন? না আপনাদের এলাকার মানুষ ভালো, আমি আপনাদের কথা বলি নাই তো, অন্য জায়গার কথা বলছি। আচ্ছা শুনেন, এই যে কর্তৃপক্ষ যারা আছে আপনাদের জন্য কি 2টা প্যাকেট বরাদ্দ দিয়েছে না একটা? যারা 2টা নিবেন সিস্টেম কইরা, আপনারা কি নীতিবান না দুর্নীতিবাজ? কথা কয় না কেন? তাহলে প্যাকেট কি একটার বেশি নেওয়া? মা বোন যারা শুনতেছেন দেখতেছেন, অভিমান করেন আর যাই কিছু করেন, খবরদার একটার বেশি কিন্তু প্যাকেট নিয়েন না। শুনতেছেন না দেখতেছেন না? খবরদার একটার বেশি প্যাকেট নিয়েন না। হ্যাঁ, যদি আপনার কোলে সন্তান থাকে তাহলে আপনার একটা সন্তানের একটা 2টা নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু অনেকে চালাকি করে সিস্টেম করে আবার নিয়ে গল্প করে, দুস্থ আজকে 3টা লইছি, আছে না নাই? খবরদার এই কাজ করে, এটাও কিন্তু গুনাহ। এটা কি? কারণ কর্তৃপক্ষ আপনার জন্য 1 প্যাকেট বরাদ্দ করছে, আপনি এর বেশি খাইতে পারবেন না। খাইতে চাইলেও তাদের কাছে বলতে, ভাই আমি একটা প্যাকেট পাইছি, আমাকে আরেকটা প্যাকেট প্রয়োজন, আমাকে দেন, ঠিক না? এজন্য আমরা কেউ অতিরিক্ত প্যাকেট নেব না, কোথাও থেকে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বশেষ মুনাজাতের আগে আমার মা বোনদের জন্য কয়েকটা আমল, পরে মা বোনরা কইব যে হুজুর আইসা তারি ওয়াজ করে হয়ে গেল, আমাগুলিকে বিশেষ করে কিছু কইলো না, ঠিক কিনা বলেন? আর মা বোনদের ওটা তো হেড অফিস, ঠিক না? ওটা যদি গরম হয়ে যায় একেবারে সব কি হয়ে যাবে, নরম হয়ে যাবে। এইজন্য মাদের জন্য আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদের জন্য, এই বাবুরা কথা বলো নাই, এই সোনামণি, আল্লাহ মা বোনদের জন্য আমল। মা বোন যারা আছেন আপনাদেরকে বেশি কাজ দেয় নাই, কিন্তু আপনারা নিজেরাই নিজেদের কাঁধের উপরে কাজ ঝুলাই নিয়েছেন। গার্মেন্টসে চাকরি করে আপনারও দায়িত্ব ছিল না আসলে। এটা মায়েরা বা আমাদের সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থা মাদেরকে জুলুম করতেছে। আল্লাহর কসম করে বলি, মা বোনদেরকে আল্লাহ তাআলা বাহিরের কাজ করার জন্য দুনিয়াতে পাঠান। বাহিরের কাজ করবে, হাড় ভাঙা পরিশ্রম করবে পুরুষ, আর মায়েরা ঘরের ভিতরে থাকবে, পর্দায় আমলে থাকবে, আল্লাহ সংসারের মধ্যে বরকত দান করবে। আপনি দেখবেন দেখবেন স্বামীও কামাই করে, বউ কামাই করে, 2 জনে মিলে 20-20, 40, 25-25, 50 কামাই, এরপর শান্তি নাই। কথা কয় না কেন ভাই? আল্লাহ তাআলা সূরা রুমের মধ্যে বলছেন, এই দুনিয়ার মানুষেরা, তোদের থেকেই আমি আল্লাহ তোদের বিবিদেরকে বানাইছি। বুঝতেছেন কথা? আল্লাহ বলতেছে আমি তোদের থেকেই তোদের বিবিদেরকে বানাইছি। কেন? লিতাসকুনু ইলাইহা। সারা দিন মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় হাড় ভাঙা পরিশ্রম করে ঘরের ভিতরে আসবি,
আর তোর বিবি ঘরটা গুছায়া রাখবে, তোর জন্য লেবু দিয়ে একটা শরবত বানায় যখন হাতের মধ্যে দিবে, খাবি, তোর বোর দিকে তাকাবি, তোর বউটা হাসি দিবে, একেবারে হৃদয়টা জোরে ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা? আর এখন ঘরে আসলে পরে কয় যে গোলামের পরে গোলাম, তোর আল্লাহ হাত দেয় নাই, হাত দিয়ে পানি বই রাখা। কেন কয় জানেন? মায়েদের মর্যাদা আমরা শতভাগ দিতে পারি না। কথা কোন ঠিক কিনা? মায়েদের বোনদের মর্যাদা আমরা দিতে জানি নাই। মা যারা দেখতেছো শুনতেছো, তোমাদের হাতে পায়ে ধরে বলবো, চাকরি বাকরি করার দরকার নাই। হ্যাঁ, ইসলাম যে একবার না বলছে এরকমটা না, আবার ভুল বুঝবেন না। যদি কোনো মহিলার কামাই রোজগার করার মতো পুরুষ কেউ না থাকে, বাপ নাই, ছেলে নাই, হ্যাঁ স্বামী নাই, পুরুষ কেউ নাই, ভাই নাই, তখন তো বাধ্য হয়ে থাকে, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে গণহারে আমাদের দেশের গার্মেন্টস মিল ফ্যাক্টরি, আপনি বলেন কত বিবাহ বৈধ অবৈধভাবে হচ্ছে, তালাক ছাড়া খারা হচ্ছে। আমি তো গার্মেন্টস এরিয়াতে থাকি, আমার খুব এই সম্পর্কে ভালো নলেজ আছে। আমার মসজিদটা একেবারে চতুর্দিকে গার্মেন্টস আর গার্মেন্টস। আমার মসজিদে জুমার দিনে, আপনার এখানে কয়জন মুসল্লি আছেন আমি জানি না, প্রায় 2022 মতো মুসল্লি আমার মসজিদে হয়, 22 মতো মুসল্লি হয়। তো এগুলো আমার খুব ভালো করে জানা আছে, এই জন্য এগুলো বাদ দেয়। মা বোনদের 4টা কাজ। কয়টা কাজ? 1 নম্বর, আল মারআতু ইদা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নম্বর, ওয়া সামাত শাহরাহা, রমজান মাস সামনে আসতেছে, রজব মাস, শাবান মাস, এরপরে রমজান, রমজান মাসের রোজাগুলো রাখবে। ওয়া হাফিজাত ফারজাহা, স্বামীর উপস্থিতি অনুপস্থিতিতে নিজের গুপ্তাঙ্গ লজ্জাস্থানকে হেফাজত করবে, ঠিক না? আর 4 নম্বর হচ্ছে ওয়া আতাআত বালাহা, স্বামীর বৈধ আদেশের অনুগত্য করবে, বৈধ আদেশের অনুগত্য করবে। এখন এলাকার যুবক বিয়া করছে, বউরে কয় যায় আমার বন্ধুরা আসবো, তুমি যদি সাজুগুজু না করো আমার ইজ্জত থাকে। আবার কয় তুমি তাড়াতাড়ি একটা ড্রেস পরো, পুরা ধরা ড্রেস পরবা, আজকে তোমার নিয়ে আমি পুরা ধামরাই এলাকা যা আছে মোটরসাইকেলের পিছনে বসায়া তোমার নিয়ে পরে ঘুরি। আছে না নাই বলেন? খবরদার, এই সমস্ত আদেশ না, স্বামীর বৈধ আদেশ পালন করা। 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসের রোজা, নিজের সতীত্বের হেফাজত, স্বামীর উপস্থিতি অনুপস্থিতিতে, এবং স্বামীর বৈধ আদেশ পালন করা। এই 4টা কাজ যে মায়েরা করতে পারবে তাদের ব্যাপারে নবীজি সুসংবাদ দিয়েছে, হাসরের ময়দানে জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দিবে। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। আল্লাহ বলবে, এই মহিলা, তোর এই 8 দরজার যেই দরজা ভালো লাগে সেই দরজা দিয়ে আমার তুই। আল্লাহ আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ মিথ্যা কথা বলেন না। জি, আচ্ছা আমি কথা শেষ করে একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসেন। কি যেন বলে? তো আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজ, লম্পটি, ইতরামি, বদমাশি, খাসরামি থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন, ঠিক কি না বলেন? এখন বলবেন যে হুজুর এলাকার হাদিসা 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার 5 ওয়াক্ত সুদ খায়, আছে না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার তার নামাজ তাকে অশ্লীল কাজ থেকে ফেরাতে পারে না। তবে আল্লাহর কথা কি মিথ্যা? বললামই তো আবার, আল্লাহ এই যুবক ভাইরা, আল্লাহর কথা কি মিথ্যা? না, সত্য। কিন্তু আমাদের আমলের মধ্যে ঘাটতি আছে, ঠিক না? এটা তো বললাম, এটা তো ঠিক না? 1 নম্বর ব্যবস্থা করছে লোক আছে যে আল্লাহু আকবার। যেহেতু আমরা নামাজ করলেন তাই নামাজ নিয়ে প্রশ্ন করলাম। সমাজে 2 ধরনের লোক দেখা যায়। একজন লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু সে সুদখোর, জিনিসপত্র মজুত করে, অন্যের হক নষ্ট করে, কান কথা বলে ঝগড়া লাগায়, জমির আইল কেটে নিজের জমি বাড়ায়, ঠিক না? আচ্ছা, আরেকজন লোক আছে যে রেগুলার নামাজ পড়ে না কিন্তু সে কখনো সুদ ঘুষ খায় না, পণ্য মজুত করে না, অন্যের হক নষ্ট করে না, কান কথা লাগায় না, জমির আইল কাটে না। তাহলে কে বেহেশতে যাবে? নিয়মিত নামাজ পড়েও এত খারাপ করেও কি সে পার পেয়ে যাবে? না, এটা তো বললামই প্রথম, যেটা প্রথম প্রশ্নের জবাব পাইছেন না যে হুজুর নামাজ পড়ার পরও সুদ খাই। বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 ওয়াক্ত সুদ খায়, ঠিক না? দেখবেন অনেক পুলিশ অফিসার আছে, সবাই না, একেবারে নামাজ পড়তে পড়তে কপালটা ঘা বানিয়ে হলাইছে, কালা হয়ে গেছে। 5 ওয়াক্ত তাসবিহ টিপে দেন, সুবহানাল্লাহ, দেন
ডাইনার দিয়ে এরকম করে আর বাবা দিয়ে দেন, সুবহানাল্লাহ, আছে না নাই কয়? তো কাজেই এটা কি বলতে হবে, ওর নামাজ হয় নাই, কি হয় নাই, ওটা ওর নামাজ বলে না, এটা বুঝতে পারছেন? এক নম্বর। দুই নম্বর প্রশ্ন হচ্ছে একজন কিছুই করে না, মানে খুব ভালো একেবারে দরবেশ, হ্যাঁ নামাজ পড়ে না, নামাজ না পড়ে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে অবশ্যই। মিফতাহুল জান্নাতি আস-সালাহ, হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে আসছে। যদিও বাংলাদেশের একজন সিনিয়র বক্তা, আপনারা যুবক যারা আছেন এরা হয়তো বলতে পারবেন, আমি নামটা বলতেছি না কোন দলের কোন লোকের, একজন লোক বলছিল সে নাকি খুঁজেই পায় না যে নামাজ পড়লে যে জান্নাতে যাওয়া যাবে। একজন বক্তা, সিনিয়র বক্তা, নাম বললে সবাই এক বাক্যে চিনবেন, আমি নাম বলবো না, কিন্তু স্পষ্ট হাদিসের মধ্যে আসছে মিফতাহুল জান্নাতিস সালাহ, হ্যাঁ নামাজ, জান্নাতের চাবি হলো কি? নামাজ। এখন যে এই কাজগুলো করে না, যে সুদ খায় না, ঘুষ খায় না, বা অপকর্ম করে না, ইত্যাদি ইত্যাদি করে না, এর মানে যে আপনি তাকে খুব ভালো মানুষ বলবেন এরকমটাও না। কেন? সে নামাজ পড়ে না। আল্লাহর দেওয়া ফরজ অকাট্য বিধান, একজন ঈমানদার হিসাবে ঈমান গ্রহণ করার পরে তার উপর প্রধান এবং প্রথম যেই বিধান ছিল সেটা কি? আকিমুস সালাত, নামাজ কায়েম করা। এখন নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার সুযোগ কোনোভাবেই হতে পারে বলে এটা আমরা কি আশাবাদ ব্যক্ত করতে পারি? বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, আর আরেকটা বিষয় হলো কি ভাই, এই যে এতক্ষণ যাই বয়ান করলাম সেটা হলো যে ওই যে বললাম 99টা খুন করার পরেও তো মুক্তি পাইছে, ঠিক না? মানুষের কিছু কিছু ভালো আমল আছে। আপনি একটা ঘটনা শোনায় সংক্ষেপে, এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, জীবনে কোনো নামাজ পড়ে না, দাওয়াত খাইতে যাইতেছে মনে করেন, দাওয়াত খায়া যাওয়ার সময় সে যাচ্ছে, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, মসজিদে গেছে, বলে বলে তালে তালে আসে না কিছু মানুষ নামাজ পড়ে। নামাজ পড়ার পরে তার হাতের মধ্যে চুন ছিল, কি ছিল? কথা বলেন না কেন, কি ছিল? একটা মিনিট, এই যুবক ভাইয়ের একটা মিনিট, ভলান্টিয়ার যারা আছে, ওই চুন দিয়া সে তাকায় দেখে যে মসজিদের দেয়ালের মধ্যে রং করা, কিন্তু একটা জায়গায় একটু কালো দেখা যায়, খারাপ দেখা যায় তার কাছে। উনি পানের চুন নিয়ে লাগাই দিছে। কি লাগাই দিছে? পানের চুন লাগাই দিছে। তো এই এতটুকু আমল আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ ওর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে জান্নাতবাসী করে দিয়েছে। এটা আবার আল্লাহর এক ওলিকে আল্লাহ তাআলা স্বপ্নে যোগে দেখাইছে। আর হাদিসের মধ্যে আপনারা পাইছেন না, বুখারী শরীফের বর্ণনা, এক বেশ্যা মহিলা নিজের দেহ ব্যবসা করে চলতো, ওই যে চামড়ার মোজা ভিজাইয়া একটা বিড়াল রে কুত্তারে খাওয়াইছিল, আছে না হাদিস? সারা জীবন ব্যবসাগিরি করছে, ওই একদিনের আমল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করে দিয়েছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহু আকবার। বলতেছে এই সমস্ত হাদিস বলে আবার মানে না না, ওইটা তো হচ্ছে আপনি ক্ষমা পাবেন কি না পাবেন সেটা কি বলার কোনো সুযোগ আছে বলেন? ওটা তো আল্লাহর দয়া, ঠিক না? আল্লাহর দয়া। কিন্তু আমাদের কাজ হলো কি ভাই? নামাজটা পড়তে হবে, ঠিক না? নামাজ পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, প্রথমে আমাকে আমল করার এবং আপনাদের সকলকে, মা বোনদেরকে সকলকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন, আমিন। দোয়া করে দেব, ঠিক আছে? দরুদ শরীফ পড়ি আমরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এখন দিবেন না পরে দিবেন? না না না, আচ্ছা শুনেন, আমি আরেকটা কথা মাঝখানে একটু অ্যাড করি আপনাদেরকে। শুনেন, ওই হাদিসের মধ্যে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া এটা একটা আলাদা ইবাদত। দোয়া কি ভাই? আলাদা একটা ইবাদত। আপনি যদি আল্লাহু আকবার নামাজে ইবাদতের মধ্যে আছেন, ভাই দেন কিছু দিয়া যান, প্যাকেট দিয়া যান, হবে এটা? হয় না। এজন্য নিয়ম হলো দোয়াটা শেষ করে আপনারা বিশৃঙ্খলা কেউ করেন না, আর একাধিক প্যাকেট কেউ নিয়েন না, ঠিক না ভাই? দোয়াটা আমরা একটু মনোযোগ সহকারে করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه والناس أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমার রজাই রইলাম পড়িয়া, তোমার রজাই রইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। ওগো আরশের মালিক আল্লাহ, ওগো জমিনের মালিক আল্লাহ, ওগো সুবিশাল পাহাড়ের মালিক আল্লাহ, তাকায়া দেখো দনিগ্রাম আল্লাহ দক্ষিণ পাড়া ঈদগাহ ময়দানে কমিটিদের উদ্যোগে আজকের এই মাহফিলে আল্লাহ তোমার কতগুলো আশিক বান্দা বান্দিরা আসরের নামাজের পর থেকে নিয়ে মধ্য রজনী পর্যন্ত আল্লাহ উলামায়ে কেরামের জবান থেকে দ্বীনি আলোচনা শুনলো। রব্বুল আলামিন আমরা যারা যারা আলোচনা করলাম মেহেরবানি করে আমাদের সকলের আমলগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমলগুলোর মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যত সওয়াব হয়েছে লক্ষ কোটি গুণে বাড়াইয়া প্রথমে আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম জনাবে আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা তাহারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন আল্লাহ খাস করে যারা যারা হাত বাড়াইছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা যারা হাত বাড়াইছে আমার ভাইরা আমার বাবারা ছোট্ট ছোট্ট কচি কচি বাচ্চারা পর্দার অন্তরাল থেকে মায়েরা হাত বাড়াইছে আল্লাহ আমি জানি না কার যেন জনম দুঃখিনী মা নাই, আল্লাহ কার যেন বাবা নাই গো, আল্লাহ মা নিজে না খায় আমাদেরকে খাওয়াইতো, পাশের বাসা থেকে চাচিরা মারে কিছু হাদিয়া দিলে আঁচলের মধ্যে পেঁচাইয়া বাসাতে আইনা আমাদের মুখে সেই খাবারটা তুইলা দিত, মা খাইতো না। আল্লাহ আয় আল্লাহ কনকনে শীতের মধ্যে আল্লাহ মায়ের ডান পাশ বাম পাশ পেশাব পায়খানা কইরা ভিজায় দিতাম, মা কোনদিন চোখ মুখ কালা করে নাই, পরিষ্কার পরিচ্ছন্ন কইরা টাওয়াল দিয়া জড়াইয়া বুকে নিয়া কপালে নাকে গালে চুমা খাইতো। রাত্রি যখন গভীর মার বুকটারে পেশাব দিয়া পায়খানা দিয়া আবার ভিজায় দিতাম। আল্লাহ মা একদিনের জন্য মুখ কালা করে নাই। আয় আল্লাহ বটবৃক্ষ বাবা ঈদ আসলে আমাদেরকে নতুন নতুন জামা কাপড় কিনা দিত, নতুন নতুন জুতা কিনা দিত। আল্লাহ বাবার হাতটা ধইরা যখন ঈদগাহে যাইতাম ডাক দিয়া বলতাম আব্বা তোমার গায়ে নতুন জামা নাই কেন, তোমার পায়ের স্যান্ডেলটা ছেঁড়া কেন, সেলাই যুক্ত কেন, বাবা তুমি কি নতুন জামা কাপড় কিনবা না? বাবা ডাক দিয়া বলতো সন্তান তোরা তো নতুন জামা পরেছিস, নতুন জুতা পরেছিস, আমাদের পরা হয়ে গেছে, আমার নতুন জামা ভালো লাগে না,
নতুন জুতা পরতে ভালো লাগে না, তোরা পড়লে আমাদের দিল শান্ত। আল্লাহ বট বৃক্ষ বাবা যার অন্ধকার কবরে শায়িত আছে, আল্লাহ মেহেরবানি করে আব্বা আম্মার জীবনের তামাম গুনাহগুলোকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন যারা যারা হাত বাড়াইছে এলাকার যুবকদেরকে কবুল করে নাও, কচি কাচাদেরকে কবুল করে নাও, বৃদ্ধ বাবাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ পর্দার অন্তরালে মা বোনদেরকে কবুল করে নাও। এই মাহফিলকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আল্লাহ ঈদগাহকে কবুল করে নাও। ঈদগাহের কমিটির সদস্য বৃন্দ যারা আছে আল্লাহ সকলকে দ্বীনের জন্য খাদেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। প্রত্যেকটা সদস্যকে ওমরের মতো কবুল করো, আবু বকরের মতো কবুল করে নাও, খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করো, আবু হুরায়রার মতো কবুল করো, বিলালের মতো কবুল করে নাও। আল্লাহ সকলের জান মালের মধ্যে ভরপুর বারাকা দান করে দাও। অভাবের অভাব তুমি দূর করে দাও আল্লাহ। ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ নিঃসন্তান যার সন্তান হয় না, আল্লাহ তুমি তো সন্তান দেওয়ার মালিক, আল্লাহ তুমি তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। আল্লাহ যারা অসুস্থ আছে পরিপূর্ণ শিফা দান করে দাও। আয় আল্লাহ আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। এলাকার মা বোন ভাই বোনদেরকে আল্লাহ নামাজি বানায়া দাও, রোজাদার বানায়া দাও, যাকাত দেনে ওয়ালা হজ পালন করনে ওয়ালা বানায়া দাও। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দানিশীন বানায়া দাও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা করে দাও, বাপ বেটা মা মেয়ের মধ্যে আল্লাহ মিল মোহাব্বত তৈরি করে দাও। আয় আল্লাহ বউ শাশুড়ির মধ্যে বিভিন্ন জায়গায় যুদ্ধ চলে, আল্লাহ মনোমালিন্যতা চলে, মেহেরবানি করে শাশুড়িকে মায়ের ভূমিকায়, ছেলের বউকে মেয়ের ভূমিকায় পালন করার তৌফিক দান করে দাও। পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ ভুলে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। এলাকাবাসীকে এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করে দাও। এলাকার আলেম ওলামাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে আমার বন্ধুবর মুফতি শফিকুল ইসলামকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তার বিবি সাহেবা অসুস্থ, মেডিকেলে ভর্তি, আয় আল্লাহ তার বিবিকে পরিপূর্ণ শিফা দান করে দাও রব্বুল আলামিন। যারা মাহফিল আয়োজন করতে টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সাহায্য করেছে, আল্লাহ সকলের দান খয়রাতকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মাহফিলের সভাপতি সাহেবকে কবুল করো, প্রধান অতিথি সাহেবকে কবুল করো, আলোচক বৃন্দদেরকে কবুল করো আল্লাহ। প্রিয় অতিথি বৃন্দ যারা আছে এদেরকেও কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। তোমার কাছে আখিরি দরখাস্ত জানাই আল্লাহ, যারা আমরা হজ উমরা করেছি বারবার 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 হজ উমরা করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেক মানুষ আছে তোমার ঘরটারে দেখতে চায়, হাজরে আসওয়াদে চুমা দিতে চায়, নবীজি রওজার পাশে গিয়ে দাঁড়ায়া বুক ভরে সালাম দিতে চায়, কিন্তু আল্লাহ সামর্থ্য নাই। আল্লাহ তুমি চাইলে তো সামর্থ্য কোনো কিছুই লাগে না। আয় আল্লাহ সবাইকে নিয়ে তোমার কাছে খালেস দিলে দোয়া দিলাম আল্লাহ, যারা এখনো পর্যন্ত হজ উমরা করতে পারে নাই মৃত্যুর আগে একবারের জন্য হলেও সোনার মক্কা মদিনার মুসাফির বানায়া নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা কি বলছেন না?